ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপাতত ভাইয়া। হ্যাঁ, তিনজন। তানভীর ভাই ম্যাজিক জানে। আর মোগল ভাই এত পাপ দিলে তো কোন দিন চাপ দিতে চলে যাবো খুললে। আরে ভাই, আমরা আমরা ট্রেনের চাকা আমরা খুলি না। কানেক্টেড হয়ে গেছে। নেট ডাউন ভাই, আজকেও ডাউন নেট। কি জানি, কেউ দেখেন। আসছে স্ক্রিন নাকি? আসছে তো। ওকে, মাহফুজা আলম আর কি আছে? তাহলে আমার ওইটা তো আর কোনো কিছু হবে না এখন। কোনটা? ওই যে ক্লায়েন্ট ইন্টারভিউ নিচ্ছে। হ্যাঁ, আপনি অ্যাপ্লাই করেন, আপনি পারবেন ওটা। আপনি কি ওই ওই কি বলে ওনার আর্টিকেলটা ব্ল্যাঙ্ক করতে পারবেন? আমি তো বুঝতেই পারতেছি না কি কাজ। আমরা কি রাজু ভাই অনেকদিন পরে আসছেন না আপওয়ার্কে, এত তাড়াতাড়ি ব্যস্ত হন না ভাই। তো যেটা পারবেন না সেদিকে যায় না, ফার্স্টে যে কাজটা পারবেন সেটাতে শুরু করেন। হুটহাট করে করতে গেলে ওটা গ্রুপে। তানভীর ভাই, আমাদের কথা ছিল আমরা কাজ ধরে যে নুমান ভাই, কামরুল ভাই, তারপরে আমরা একসাথে করার কথা ছিল না? হ্যাঁ ভাই, আপনি কাজটা ধরেন, আপনি ধরেন আগে, আপনি ধরেন। আপনাকে তো আমি বললাম যে আপনি কাজটা ধরেন, আমরা তো করে দিব। আপনাকে তো আমি এসএমএস ও দিলাম, আমি তো তখন বাইরে ছিলাম, এই জন্য তো আমি বললাম যে আমি বাইরে আছি ভাই, আপনি ওইটা কথা বলেন, কাজটা নিন। মানে ক্লায়েন্ট কি বলতেছে ওরকম একটা স্যাম্পল দিতে হয় যে আপনি এই উনি র‍্যাঙ্কে যাচ্ছে, আপনি র‍্যাঙ্ক করাইছেন, এরকম দুই একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে জাস্ট একটু মার্ক করে দিয়ে দেবেন, শেষ। উনি কি আর চেক করতেছে নাকি যে এগুলা কে র‍্যাঙ্ক করাইছে, কিভাবে র‍্যাঙ্ক হইছে? মানে ওইটাই বুঝতে পারতেছি না। মনে করেন যে আপনি এখন আমার জায়গায় আপনি আছেন, সেই হিসেবে এরকম একটা স্ক্রিনশট দেন। ও, তা আমি আপনাকে দেবো, স্ক্রিনশট দেবো, তাই? হ্যাঁ, মানে কি সমস্যা আছে, প্রয়োজন আমারটা দিচ্ছি, আপনি আমারটা ঢুকে ওইভাবে মেসেজ দিয়ে দেন। মানে আমি আমারটা যাবে ভাই আইডি, তারপরে আমি আপনার এমনি স্ক্রিনশট দিয়ে হচ্ছে ওই মার্ক করে দিচ্ছি, এটা করতে পারি। কিন্তু আপনারটা দিয়ে লগইন দিলে তারপরে দুইজনেরটাই গেল, শেষ। আমও গেছে, সালাও গেছে। না, আমি বলতে যাচ্ছি কি, মানে উনি যে কি জব পোস্টিং আমি অত ক্লিয়ার বুঝতে পারিনি। আমি আপনাকে ওইটা দিচ্ছি, দেখে আমি আপনাকে পাঠাচ্ছি। মানে আমরা একটা টেস্টিং করলাম যে হয় কিনা, তাহলে হাই হ্যালো তো দেশে। হ্যাঁ, আপনি ওই যে কি কিনছিলেন, কানেক্ট কিনছিলেন? হ্যাঁ হ্যাঁ, কানেক্ট কি দিয়ে কিনছেন? আমাদের এক স্যার আছে, হ্যাঁ, স্যারে বললাম যে স্যার আপনি আমার একটু কানেক্ট দিয়ে দেন, দিয়ে দিলে। ও, কতটা কিনছেন কানেক্ট? ওই $11 দিল, আপওয়ার্ক খাই নিচ্ছে $8 আছে, ওই $1.5 6টা না 10টা না কয়টা দেয় না ওই দিয়ে। $3.20 দেয়। $3.20, হ্যাঁ। আমার তো ভাই কানেক্ট কেনাও লাগলো না, সব ফ্রি ফ্রিতেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রাজু ভাই তো ভাই পুরো সবার ফেভারিট মানুষ, আমাদেরও যেমন পছন্দের, ওনার ক্লায়েন্টের কাছে উনি যেমন পছন্দের। যেখানে যায় রাজু ভাই সেখানেই সেলিব্রিটি হয়ে যায়। রাজু ভাই ভাই যা করেছে আমরা তো ধারে কাছ দিয়েও যাইনি। রাজু ভাই যে পরিমাণ ইনকাম করছে আমরা তার 100 ভাগের 1 ভাগও করিনি।
ভাই আমাদের শিক্ষার্থী পাইতেছে না রাজু ভাই, আমরা এই যে পাশে বসে রয়েছি চারদিকে হা হয়ে। তাহলে ইসে আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ হ্যাঁ জি ভাই শুরু করেন জি। এখন ইসে গতদিন আমরা যেটা করছিলাম, আমাদের ইসে আপনার পেজ তো ক্রিয়েট করতে পারবেন, ইমেজ ওপেন করতে পারবেন, এগুলো আপনি যারা পারবেন নাকি? হ্যালো, হ্যাঁ জি ভাই শুনতে পাচ্ছি, একটু আরেকবার তো দেখাই দেন ভাই তাহলে। নিউ পেজ ক্রিয়েট করতে গেলে ফাইল থেকে নিউ কি হয়েছে? অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন, এটা ক্লিক করলে আমাদের নিউ পেজ ডায়লগ বক্স আসবে। এটা নিউ পেজ ডায়লগ বক্স। ফুল স্ক্রিন ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না? না ভাই ছোট দেখা না, আমরা যে তিনজন ক্লাস করতেছি বুঝেছেন। দাঁড়ান দাঁড়ান, এটা হচ্ছে আপনার ওই আমি শেয়ার করেছি শুধুমাত্র একটা, ফুল স্ক্রিন শেয়ার করা হয়নি। আমি একটা জিনিস দেখলাম কি, মানে এই যে তানভীর ভাই, আব্দুল নোমান ভাই, কামরুল ভাই, আপনাদের ভিতরে মানে অনেক কিছু আছে, মানে ইনোভেটিভ পার্ক সবকিছু বোঝেন অল্পতে, মানে ডিটেক্ট করতে পারেন বলে। আমার এগুলো সমস্যা হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে এবার ইন্টারফেস, হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ। তো ফাইল থেকে নিউতে ক্লিক করলে আমাদের একটা নিউ পেজ ডায়লগ বক্স আসলো। এখান থেকে আমরা আমাদের ফাইলের নামটা দিব, আমরা যে নামে ফাইল ডিজাইন করতে চাই। ক্লিয়ার? আপনি যদি আইডি কার্ড ডিজাইন করতে চান, এখানে আপনি আইডি কার্ড লিখে দিতে পারেন, অথবা যে কোম্পানির লোগো তৈরি করতে চান সে কোম্পানির নাম দিয়ে সেভ করতে, এটা আপনার সেভ করতে পারেন। এর ফলে পরবর্তীতে খুঁজে পাইতে সুবিধা হবে। আর আমি সাধারণত যে কোনো কাজ করলে ওখানে ফোল্ডার করে রাখি, অর্থাৎ এখানে তো নাম দিই, আবার আলাদাভাবে আমি একটা ড্রাইভে ওই কোম্পানির ফোল্ডারের একটা ফোল্ডার ক্রিয়েট করি, করে ফোল্ডারে ওই নাম দিয়ে দিই। হলে পরবর্তীতে দেখা গেছে আমার ওই খুঁজে পাইতে ওটা ইজি হবে। তো এখানে আমরা ফার্স্ট প্রজেক্ট দিই, যেটা আমাদের এটা ফার্স্ট। হ্যালো হ্যালো ভাইয়া, একটা কোশ্চেন ছিল। জি, ফার্স্ট টাইম যদি আমি নেম সিলেক্ট করতে ভুলে যাই, সাপোজ আমি সবকিছু সেট করলাম, নেম সিলেক্ট করলাম না, পরবর্তীতে যে কি আমি নেম চেঞ্জ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, নেম চেঞ্জ করা যাবে। ওইটা একটু দেখাই দেন, আমি আগের দিন চেষ্টা করছিলাম, পারিনি। ওকে, তো এখানে আমরা নাম দিতে পারি, আর নাম না দিলে আমাদের ওই আছে নিউ ওটা পরে ডকুমেন্ট। শেষে দেখাই দিন। আচ্ছা, তো এরপরে দেখেন প্রিসেটে এখানে নির্দিষ্ট ভাবে কিছু আপনার ফাইল সাইজ দেওয়া আছে। আমরা যে ইউএস পেপার নিচ্ছি লেটার সাইজ, তাহলে আমাদের লেটার সাইজটা হচ্ছে ওয়াইড 8.5 ইঞ্চি আর হাইট আছে 11 ইঞ্চি, এবং রেজুলেশনটা হচ্ছে 300 দেওয়া। 300 হচ্ছে ইমেজের জন্য সবচেয়ে ভালো, মানে বেস্ট রেজুলেশন। এই আপনার যে কোনো ইমেজের জন্য রেজুলেশন 300 নিয়ে সব থেকে ভালো হবে। আচ্ছা, ওয়েব আর ইসে দুই জায়গায় কি আমি 300 নিতে পারি? ওয়েব বলেন, প্রিন্ট বলেন, সব জায়গায় আমি 300 নিতে পারি? এটা মূলত 300 আমরা নেই, অনেক সময় আমাদের ক্লায়েন্ট কিন্তু 150-তেও চাই, 72-এও চাই, তো সে বলে দেয় কিন্তু ওটা ক্লায়েন্ট না ভাই, যদি আমি নিজের জন্য তৈরি করি, ধরুন ফেসবুক প্রোফাইল পিকচার তৈরি করব, তো সেখানে বা কভার ফটো তৈরি করব, সেখানে কি আমি 300 নিব? ওটাই বেটার। 300-তেও নেওয়া যায়, 150-তেও সমস্যা হয় না। 300 নিলে ইমেজ কোয়ালিটি ভালো হয়, সব থেকে ভালো ইমেজ কোয়ালিটি। এরপর আমরা যে ব্যানার ট্যানার ডিজাইন করলে আমরা কিন্তু কম দিই, 72 দিই, কারণ ওখানে প্রিন্ট করতে গেলে আপনার এই রেজুলেশন কম দিতে হয়। আর ব্যানার ট্যানার কিন্তু ম্যাক্সিমামই হোয়াইট থাকে ব্যাকগ্রাউন্ড, শুধু এই ব্যাগস উপরে ইমেজ অথবা টেক্সট এইগুলা শুধু কালার হয়, এবং ওখানে আমরা রেজুলেশন 72 দিই, হাইয়েস্ট 150 দিই। এরপর আছে দেখেন কালার মোড আছে হচ্ছে এখানে প্রথমে বিট ম্যাপ আছে, তারপরে আছে গ্রে স্কেল, তারপরে আরজিবি, সিএমওয়াইকে এবং ল্যাব কালার। তো বিট ম্যাপটা গতদিন একজন জিজ্ঞেস করেছিল বিট ম্যাপটা কি। এই বিট ম্যাপটা আবার বুঝতে গেলে আমি আপনাদের একটা দিয়ে দিব মানে গ্রুপে ভিডিও, বিট ম্যাপ সম্পর্কে বিস্তারিত একটা আছে ওটা। এটা মূলত মানে একটা থিওরিটিক্যাল বিষয়, এর সঙ্গে অনেক বিষয় জড়িত আছে। এমনকি যে 8 বিট, আপনার 8 বিট, 16 বিট, 32 বিট, এই জিনিসটা আপনার এই যে বাইনারি কোড টাইপের, এ বুঝতে গেলে মানে একটা ক্লাসে হবে না। আচ্ছা ভাই, বেটার কোনটা আমাদের জন্য? তো এখানে আসছে আপনার এই বিট ম্যাপের আর এই বিটের এই দুইটা টিউটোরিয়াল আমি আপনাদের এই গ্রুপে দিয়ে দিব মানে মেসেঞ্জারে। আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এরপর আছে গ্রে স্কেল। গ্রে স্কেলটা হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট,
এই গ্রে স্কেল নিলে আপনার ফাইলটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, কোনো কালার থাকবে না। RGBS এর অ্যাব্রিভিয়েশন রেড, গ্রিন, ব্লু, CMY কি আছে সায়ান, মেজেন্টা, ইয়েলো, আর কে তে হচ্ছে ব্ল্যাক। আর ল্যাব কালার আছে ল্যাবের কিসের জন্য, ল্যাবে কোনো কিছু প্রিন্ট করতে গেলে। ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, দেখেন এখানে হোয়াইট আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে ট্রান্সপারেন্ট, আমরা হোয়াইট নিলাম। নিয়ে ওকে করলে আমাদের একটা নতুন পেজ আসবে। যেটা এই যে আমি যেটা নেটে সেটা এডিটে আমাদের নিয়েই তো দুই আর গতদিন আপনাদের টুলস কোনগুলো শিখাইছিলাম, প্রথমটা গেছিল মুভ টুল, এরপরে দ্বিতীয়টা গেছিল আপনার মার্কিউ টুল যেটা, তারপরে হচ্ছে লেসো টুল গেছিল, ম্যাজিক ওয়ান টুল গেছিল, কুইক সিলেকশন, এরপর হচ্ছে নিচে আর একটা গেছে শেপ ক্রিয়েট, শেপ টুল যেগুলা রেক্টেঙ্গেল মার্কিউ এই টুল গুলা, এরপর টাইপ টুলও মনে হয় দেখাইছিলাম। আজকে আমরা করব হচ্ছে পেন টুলের কাজ। এরপর হ্যাঁ টাইপ টুল হয়নি, টাইপ টুল হয়নি, না না। আচ্ছা তাহলে টাইপ টুল পরে, প্রথম দিন টাইপ টুল দেখাইছিলাম, টাইপ টুল পরে করব। এত লোড নিচ্ছে, এতক্ষণ ধরে লোড নিলে হবে? তো আজকে আমরা করব হচ্ছে এখানে ক্রপ টুল আছে, ক্রপ টুল টুল উপর থেকে 2-3টা টুল দেখবো, আমরা পেন টুলটা দেখবো। পেন টুল অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের যে কাজগুলা ওইগুলা কিন্তু পেন টুলেই চাই। এরপর ক্লিপিং পাথের বিষয় আছে, ক্লিপিং পাথের কাজ করে মানুষ মার্কেট প্লেসে ভালো একটাই করে। এখন ক্লিপিং পাথের কাজ অতটা চলে না, কিন্তু একসময় ক্লিপিং পাথের কাজ অনেক কি ছিল। না এতক্ষণ ধরে লোড নিলে হবে? তানভীর ভাই, যে ওই স্ক্রিন শেয়ার স্টপ করেন, স্টপ করে তারপরে হচ্ছে ক্লোজ করে আবার ওপেন করেন। তাই করতে হবে, লোডিং নিচ্ছে। এবার দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো হ্যালো
হ্যাঁ জি জি ভাই, ভাই। এখন দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, এসে আগে লোডিং এসেছিল, এই হ্যাং হয়ে গেছিল প্লিজ। তো আমরা এবার নতুন পেজ নিলাম। আমাদের কোনো নতুন ফাইল ক্রিয়েট করতে গেলে এর পেজ নিতে হবে। আর আমরা কোনো ফাইল যদি ওপেন করতে যাই, ইমেজ ওপেন করতে গেলে সেহেতু আমাদের ওপেনে যাইতে হবে। ওপেনে ক্লিক করলে আমাদের ওপেন ডায়ালগ বক্স আসবে। তো এখান থেকে আমরা যে ফাইলটাকে ওপেন করতে চাই সেই ফাইলটা আমাদেরকে সিলেক্ট করতে হবে প্রথম। তো সেই ফাইলটাকে সিলেক্ট করে পিসি স্লো হয়ে গেছে, লোড নিতে অনেক টাইম লাগছে। ভাই প্রমিস হিস্ট্রি ক্লিয়ার করেন। তো আমাদের ফাইলটা ওপেন হয়েছে, যে গাড়িটা, আমরা এই গাড়িটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এছাড়াও আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা কোনো একটা অবজেক্ট কে এখন ভ্যানিশ করব, হাইড করে দিব। অনেক সময় দেখা গেছে আমাদের অনেক ইমেজে ধরেন অপ্রয়োজনীয় কিছু থাকে। ধরেন আপনি ছবি তুলেছেন, আপনার পিছনে কেউ একজন থেকে গেছে, তো তাকে কিভাবে রিমুভ করবেন এটা দেখাবো আজকে। তো আমরা ইমেজটা ওপেন করলাম। এখানে দেখুন একজন টুরিস্ট, ইনি পাহাড়ের উপরে এসে দাঁড়ায় আছে, এ পাশে হলো কি বলে দিগন্ত। এখন আমাদের প্রথমে ইমেজ গুলো কিন্তু যে আপনার ব্যাকগ্রাউন্ড আছে এটা লক করা থাকে। হ্যালো, শোনা যাচ্ছে? তো এটা কিন্তু লক করা থাকে। এটা আমরা হয় হ্যাঁ আপনার লকটাকে আনলক করি, অথবা কন্ট্রোল জে দিলে এটা হচ্ছে আপনার একটা কপি হয়ে যায়। এ দেখেন লেয়ার অন কপি হয়ে গেছে, কন্ট্রোল জে এস এ কিবোর্ড কমান্ড, লেয়ার কপি। তো আমাদের লক থাকা অবস্থায় কিন্তু আমরা এডিট করতে পারতাম না, আমরা লেয়ার অন করার ফলে আমরা এবার এটাকে এডিট করতে পারবো। তো গতদিনে আমরা শিখছিলাম হচ্ছে আপনার সিলেকশন টুল, আমরা ল্যাসো শিখছিলাম, ল্যাসো। আজকে আমরা ল্যাসো দিয়ে এনাকে সিলেক্ট করব। তো আমরা ল্যাসো কোনটা নিব?
লেসন আমরা যে কোনোটা নিতে পারি, কুইক সিলেকশন নিতে পারি, ম্যাজিক ওয়ান নিতে পারি, তারপর এখান থেকে যে কোনোটা নিতে পারি। তো আমরা কুইক সিলেকশন নিয়ে করি। কুইক সিলেকশন নিয়ে আমরা এই লোকটাকে সিলেক্ট করলাম। ভাই একটু লেসনের একটা জিনিস দেখি। লেসন নিয়ে লেসর লাস্ট স্টেপটা নেন, লেসর ফ্যামিলি লাস্টেরটা, ম্যাগনেটিক লেসো। ম্যাগনেটিক লেসরটা নেন। সাপোজ আপনি ফার্স্ট থেকে শুরু করলেন, হ্যাঁ ফার্স্ট থেকে শুরু করেন। ম্যাগনেটিক লেসোটা হচ্ছে ওরা এস দিয়ে অটোমেটিক পয়েন্টার অ্যাড করে দেয়। হ্যাঁ যান নিজের দিকে যান। এই যে সাপোজ আপনি এখানে মনে করেন যে পর্যন্ত আসছেন না, এখানে মনে করেন ভুল হয়েছে, আপনি এখন ব্যাকে যাবেন, ব্যাকে উঠবেন কিভাবে, উপর দিকে উঠবেন ব্যাক কিভাবে? স্পেস দিতে হবে। এবার ওই যে দাগটা তো থেকে যাচ্ছে, আমি পুরোটাই মুছবো না, আমি জাস্ট 2 থেকে 3 জায়গায় উঠবো। আচ্ছা ধরো এখানে একটা ক্লিক করলাম, করে এই যে 4-5টা হয়েছে। তো আমরা এখন আমি ব্যাক স্পেস দিলে এই যে আমাদের পিছিয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ব্যাক স্পেস দিলে পিছিয়ে যাবে। মানে ওই যে পয়েন্ট গুলো মুছে যাওয়া মানে আমার ওই জায়গাটা মুছে যাচ্ছে, তাই তো? দাগটা কোনো ফেক না। হ্যাঁ, সিলেকশনটা মানে ওই পয়েন্টার গুলো রিমুভ হয়ে যাচ্ছে। ও আচ্ছা 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 ভাই, আপনি এবার এই করেন ম্যাজিক। তো এটা আমরা কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করব। কুইক সিলেকশন দিয়ে এটাকে সিলেক্ট করে ফেলি। এবং আমাদের যে বাড়তি অংশটুকু হয়েছে এটা আমরা অল্টার দিয়ে সিলেক্ট করব। এখানে দেখুন ডায়ামিটারটাকে ছোট করে নিচ্ছি। ভাই ডায়ামিটার ছোট করার কি যেন কি বলছিলেন শর্টকাটটা? এটা হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মানে ভাই থার্ড ব্র্যাকেট প্রথমটা দিলে ছোট হবে, পরেরটা দিলে বড় হবে, এরকম কিছু? হ্যাঁ, স্টার্টিং যেটা ওটা দিলে ছোট হবে, আর যেটা এন্ড ওটা দিলে বড় হবে। তো আমরা সিলেক্ট করার পরে আমরা যাব হচ্ছে পিসি হ্যাং হয়ে যাচ্ছে। আমরা যাব আপনার এডিট থেকে ফিল, এর কিবোর্ড কমান্ড আছে Shift+F5, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমাদের ফিল ডায়লগ বক্স আসছে। তো এখানে দেখুন ইউজ আছে, ইউজের আমরা রাইট ডাউন অ্যারোতে ক্লিক করলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ফোরগ্রাউন্ড কালার আছে, কন্টেন্ট নেওয়ার প্যাটার্ন, হিস্টোরি, ব্ল্যাক, 50% গ্রে, হোয়াইট। তো এখানে একটা কাজ, ফোরগ্রাউন্ড কালার যদি আমরা নেই তাহলে এখানে আমাদের ফোরগ্রাউন্ড কালার যেটা আছে এটাতে আমাদের এই নির্দিষ্ট এরিয়াটুকু ফিল হবে। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার নিই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকবে, এই দুটো তো বোঝেন, ফোরগ্রাউন্ড উপরেরটা, ব্যাকগ্রাউন্ড নিচেরটা, এটা তো সবাই জানেন, প্রথম দিন বুঝাইছিলাম। তো এইগুলা আমরা যেটা সিলেক্ট করব আমাদের সেটা আসবে। এখন আমাদের এখানে লাগবে আছে কন্টেন্ট এওয়ার, আমরা কন্টেন্ট এওয়ারটা সিলেক্ট করব, মোড আছে নরমাল, অপাসিটি 100%। আমরা যদি ওকে করি, লোডিং নেবে একটু। না, পুরোপুরি নাই, লোডিং নিচ্ছে। তো এবারে দেখুন, এবার হয়েছে। আমাদের সিলেকশনটা ডিসিলেক্ট করে দিই। না, পিসিতে অনেক সমস্যা। তো এখানে দেখেন আমাদের ইমেজটা আমরা যে এরিয়াটুকু সিলেক্ট করেছিলাম সেই এরিয়াটুকু আমাদের পিসের সঙ্গে আপনার কিন্তু অবজেক্টটা মনে হচ্ছে নেই।
উপরে যে যে মানুষটা ছিল, এটা আমাদের সিলেকশন আরো বেশি করতে হয়। আমরা বাইরের অংশটুকু আমাদের বাড়ছিল, এটা আমাদের আবার করতে হবে। আমরা এটা ল্যাসো দিয়ে করি। ল্যাসো দিয়ে আমরা এটা করি। এবার যদি আমরা এডিট থেকে ফিল যাই, ফিল থেকে কন্টেন্ট এবার সিলেক্ট করবেন, ওকে। এই যে দেখুন আমাদের অবজেক্টে ভ্যানিশ হয়ে গেছে। ভাই ফিলের সেটআপটা আরেকবার একটু বলেন। হ্যালো কি সেটা? হ্যালো, হ্যাঁ ভাই শুনতে পাইনি কিছুই, বলছি ফিলের সেটআপটা আরেকবার একটু বলবেন। ই হয়ে গেছিল, ফ্রিজ হয়ে গেছিল নাকি? না না ফ্রিজ হয়ে গেছিল না, আমার সাউন্ড মিউট হয়ে গেছিল, হঠাৎ করে আচ্ছা সাউন্ড আচ্ছা। বন্ধ হয়ে আসছিল। তো এটা আমাদের নির্দিষ্ট একটা এরিয়াকে আমরা সিলেক্ট করব, আবার করতেছি। এটাকে কপি করে নিলাম, লেয়ারটাকে কপি করে নিয়ে আমরা যে কোনো, আমরা ল্যাসো টুল দিয়েই করি। এবং সিলেকশনটা সবসময় বাইরের থেকে একটু একটু বাইরের থেকে করতে হয়। আমরা এই যে এইভাবে বাইরের এরিয়া থেকে এইভাবে সিলেক্ট করে দিই, এইভাবে সিলেক্ট করলাম ল্যাসো দিয়ে। সিলেক্ট করে এডিট থেকে যাব ফিল, ফিলে যে এখান থেকে ইউজে দেবো আছে কন্টেন্ট এওয়ার, কন্টেন্ট এওয়ারে ক্লিক করব। ক্লিক করে এটা মোড নরমাল থাকবে, অপাসিটি 100%। এবার ওকে তে ক্লিক করলে আমাদের যে অবজেক্ট আমরা সিলেক্ট করেছিলাম ওটা ভ্যানিশ হয়ে যাবে। এই যে অবজেক্টটা ভ্যানিশ হয়ে গেছে। এটা বুঝেছেন? কেউ একজন শেয়ার করুন, করে এই কাজটা করুন। আর এটা একটু রেকর্ড করলে ভালো হতো রেকর্ড করলে, রেকর্ড স্যার। করতেছে তো স্যার হ্যালো, রেকর্ড করতেছে আপনার ওই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই লিঙ্কটা দিয়ে দিয়েন সবাইকে। সবাইকে ওকে। আচ্ছা স্যার, আমার আর কি অ্যাপসটা আছে তো আমি কাজ করতে পারবো এই জন্য। হ্যাঁ আমার আর কি অ্যাপসটা আছে তো এই জন্য কাজ করতে পারতাম, এই জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ না না রাজু ভাই রাজু ভাই ছোট ভাই আমি। আচ্ছা 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 ভাইয়া, আচ্ছা তাহলে কেউ একজন স্ক্রিন শেয়ার করুন। বনি কই? হ্যাঁ তো ভাই করবো আমি। হ্যাঁ স্ক্রিন শেয়ার সরি করুন। ভাই আমার পিএস রান করা নেই, পিএস রান করতে টাইম লাগবে, অন্য কেউ করবে, আমি পরেরটা করতেছি। কে আছে? কামরুল ভাই? কামরুল ভাই করেন, পিএস রান করতে টাইম লাগবে ভাই আমার। আমি তো ভাই শুয়ে শুয়ে মোবাইলে দেখতেছি ভাই। এই যে আপনি চাচ্ছেন তাকে রিমুভ করে দিতে? একবার remove করে দেবো, হ্যাঁ। ওই যে জায়গা থেকে ভ্যানিশ করলেন ওই জায়গায় একটু জুম করেন। এখানে এই যে বোঝা যাবে না মেবি এখানে। রাজু ভাই বলতে চাই না, ওটা অটোমেটিক্যালি হচ্ছে করে দেই আমরা, কি বলে ম্যানেজ করে দেই। আর যদি কোনো একটা সমস্যা থাকে, অনেক সময় দেখা গেছে একটু থেকে যায় সমস্যা। আমরা যদি সিলেকশনটা অ্যাকুরেট না করতে পারি, আমরা প্রথমে ছিল কারণ আমরা একটু সমস্যাই ক্রিয়েট করে দিই, সেই আমরা আবার কি করবো? তো ধরেন আমরা এই যে এইভাবে রাখলাম, রেখে আপনার নাই স্ক্রিন, নাই স্ক্রিন, নাই স্ক্রিন শেয়ার করেন।
কার তানভীর screen? ভাই স্ক্রিন কারোর জি স্ক্রিন শেয়ার নাই, স্ক্রিন শেয়ার নাই, স্ক্রিন শেয়ার করেন। মাঝে করে রাজু ভাই শেয়ার করছিল, আপনার তো মুছে গেছে তাতে। ও, আচ্ছা তো দেখা যাচ্ছে। জি ভাই। তো ধরেন আমরা হচ্ছে প্রথম আমরা যেবার সিলেক্ট করছিলাম আমরা একটু ভিতরে রেখে দিছিলাম, এখানে আমরা রেখে দিই, ধরেন আমরা পায়ের জুতার একটু রেখে দিলাম। তাও এখানে দেখি, এবার আমরা রিশেপ, এডিট থেকে ফিল, এখান থেকে কন্টেন্ট এবার ওকে, এটা সাথে নিয়ে নেই, এটা ওই পাশের থেকে অটোমেটিক ম্যাচ করে দেয় ব্যাকগ্রাউন্ডের সঙ্গে। যদি ভাই কিছু আর কি মানে ছাপ থেকে যায় সেক্ষেত্রে কি করতে হবে? এবং সেটা যদি ম্যাচ না হয় সেক্ষেত্রে কি করতে হবে? এখানে তো একটা কালার আছে এই জন্য ইজি লাগতেছে, বাট যেখানে মাল্টি কালার থাকবে বিভিন্ন রকম তখন মাল্টি কালার থাকবে, যতগুলা কালার থাকবে ম্যাচ করে দেয় অটোমেটিক, কোনো সমস্যা হবে না। আপনি ধরতেও পারবেন না যে এখানে কিছু ছিল। নতুন ঘুমাই 3 দিন থাকে আমার তো দিন ঘুম আসছে এই ধরনের পার্টটা থেকে গেছে, এই যে এই পার্টটা ধরে রিমুভ করতে পারবেন, আমরা সিলেকশন করে দিলাম না এই জন্য এটা। আবার করবো ভাই সিলেকশন। তো এটা রিমুভ করতে গেলে আর একটা টুল দেখাই দিই। এছাড়াও এখানে দেখুন, এই যে এইটা, এটাতে ক্লিক করলে এর মধ্যে কিছু টুলস আছে, স্পট হিলিং টুল আছে, হিলিং ব্রাশ টুল আছে, প্যাচ টুল আছে, কন্টেন্ট এবার টুল আছে, এরকম বেশ কিছু টুল আছে। তো আমরা প্রথমে স্পট হিলিং ব্রাশ টুল নিই, এইটা, এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে নামটাকে আমরা একটু ছোট করে নেই, ছোট করে নিয়ে আমাদের পাশে থেকে স্যাম্পল নিতে হবে। স্যাম্পল নিয়ে স্যাম্পল ভাই কোথা থেকে নিতে হবে? আপনি পাশে থেকে স্যাম্পল নেবেন, আমরা এখান থেকে স্যাম্পল। স্যাম্পলটা সিলেক্ট করবো কিভাবে ভাই? উপর রাখলে স্যাম্পল অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে? না না, স্যাম্পল আনতে গেলে, স্যাম্পল সিলেক্ট করতে গেলে আমাদের যেটা করতে হবে, অল্টার চেপে ধরতে হবে কিবোর্ড থেকে। আমাদের যে ডায়ামিটার এরকম ছিল তো, ডায়ামিটার, ওই টুলটা সিলেক্ট করার পর আমাদের যখন এরকম গোল ডায়ামিটার আসবে তখন অল্টার চাপলে দেখুন আমাদের ওখানে একটা কি বলে টার্গেট চিহ্ন আসছে। আচ্ছা আচ্ছা। আমরা যে এরিয়াটুকু আমরা ওই রিমুভ করতে চাই, এটাতে রিপ্লেস করতে চাই, সেই এরিয়াতে আমাদের একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের একটা সোর্স হিসেবে নিয়ে নিচ্ছে। এবার আমরা এর উপরে যদি ক্লিক করি দেখুন আমাদের রিমুভ হয়ে যাচ্ছে। দেখছেন আমাদের পাটা হারাই গেছে। এমনকি এই জায়গায় আমরা যদি ড্র্যাগও করি তাও আমাদের অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক। আমরা উপরের পাহাড় বাড়াতেও পারবো, কমাতে পারবো। এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। এটা পরবর্তীতে দেখাবো কিভাবে স্পট রিমুভ করতে হয়। রিটাচিং এর সময় অনেকে দেখা গেছে ফেস আপনার কোনো স্পট থাকে। তানভীর ভাই এখানে আপনি যখন ওই ফোর্সটা সিলেক্ট করতেছেন এটা কি হচ্ছে আপনার হচ্ছে আস্তে আস্তে মুভ করে? কোনটা? এই যে সোর্স যেটা সিলেক্ট করতেছেন, ধরেন প্রথম ক্লিকে আপনি যেখানে ক্লিন করতেছেন সেখানে সেই সোর্সটা হচ্ছে, বাট তার একটু নিচে বা উপরে যখন ক্লিন করতেছেন ঠিক তার সাইডের জিনিসটা আসে নরমালি। আমি এটা এটা হচ্ছে এই ইমেজটাতে ওভাবে বোঝানো যাবে না। আমি যখন একটা আপনার ফেস করব, এই স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে একটা ফেসকে আমরা স্পট রিমুভ করব, তখন ওই জিনিসটা দেখাবো কিভাবে ওটা করতে হয়। ওটা হচ্ছে ধরেন আমি যেখান থেকে স্যাম্পল নিব, ধরেন আমি এখান থেকে যদি স্যাম্পল নিই তো এই নির্দিষ্ট এরিয়া পুরোটাই সিলেক্ট করে দেই। আমি যদি এখান থেকে শুরু করি তাহলে আমার ওই মানে ক্রমান্বয়ে এটা আসে। এটা একটু পরে আবার দেখাচ্ছে অন্য একটা জায়গা থেকে আরেকটা ইমেজ। কোনটা কোনটা এটাতে দেখাচ্ছি, দাঁড়ান। তো এখানে যদি ডায়ামিটারটা আমরা বড় করে নেই, নিয়ে ধরেন আমি এই নির্দিষ্ট এখান থেকে এটা নিলাম, নিয়ে এখানে যদি ক্লিক করি
পিসি স্লো হয়ে গেছে, পুরো লোড নিচ্ছে। আজকে একটু হয় একটু নেট চালাচ্ছে আমরা। এটা আমি অন্য একটা ইমেজে দেখাবো, ইমেজে হবে না। আচ্ছা এই ঠিক আছে। স্পট রিমুভ করার সময় তখন দেখাই দিবানে ওটা কিভাবে স্যাম্পল নেই। তাহলে আপনার এই যে সে ফিল থেকে কি বলে যে কোনো অবজেক্ট কে রিমুভ করা দেখলেন, এটা তো হলো। আমরা স্ক্রিন শেয়ার করবো। স্ক্রিন শেয়ার করবো, আচ্ছা করো। যে হবে ভাই, হবে হবে, এক সময় হবে। হ্যাঁ, রিটাচিং আগামী ক্লাসে আপনাদের রিটাচিং করা হচ্ছে না। একটা অ্যাপ্রুভ করতে হবে নাকি? না না না, নদী যখন দোকানে প্রিন্ট করতে যাবেন না, ওটাই করতে দেয়। হ্যাঁ হচ্ছে, হবে। তো ওটা আগামী ক্লাসে দেখাবো কিভাবে আপনার রিটাচ করতে হয়, স্পট রিমুভ করতে হয়, নাকি আজকে দেখাবো? আসছে ভাই। হ্যাঁ আসছে। এখন একটা টপিক একদিন শেখাতে হবে, একদিনে যদি 2-3টা টপিক শেখাই ভুল শেখালে মনে থাকবে, কিন্তু আমি যদি একদিনে 2-3টা প্রজেক্ট দেখাই দিই একটা মনে থাকবে না। এজন্য টুল একদিনে এক্সাম্পল করে টুল দেখাবো, প্রজেক্ট 1 থেকে 2টা করাবো, আজকে আরেকটা প্রজেক্ট করাবো। আপনি তো একটা কামড় দিবেন। বন্ধুরা, এখানে 2টা কুকুরের ছবি আছে, আমি একটা কুকুরের ছবি করে দিব। ভাই অনেক কাজ। লেক্সো দিয়ে সিলেক্ট করতে হবে, লেক্সো দিয়ে করো। একটু বাইরের থেকে জায়গা নিয়ে করতে হবে। ঠিক আছে তাহলে more pixel or more pixels selected the solution. লেয়ারটাই হয়েছে, লেয়ার কই এলস থেকে কিবোর্ড থেকে লেয়ার লক করা হয়েছে তাই না? কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিলে তো হ্যাঁ আচ্ছা, লেয়ার কপি হয়ে গেছে, লেয়ারটা ডিলিট করো, লেয়ারটা ডিলিট করো। এটা হ্যাঁ লেয়ার 1টা কিবোর্ড থেকে ডিলিট, এবার কন্ট্রোল জে দাও, কন্ট্রোল জে। হ্যাঁ আচ্ছা, এবার সিলেক্ট করো লেক্সো দিয়ে। দেখতে পারলাম না। আচ্ছা, নিচে তো ওকে। এবার এডিট থেকে ফিল, ফিল ফিল থেকে নরমাল। কন্টেন্ট, কন্টেন্ট আবার নরমাল, তাহলে সমস্যা নেই। কালার অ্যাপ্লিকেশন না, এটা থাকবে তাই না? আর কিছু কোনো স্টাইল করতে পারি? না না কিছু না, করে দিব। ওকে। ভাই কেমন আসলে? কিন্তু এটা তো অন্যরকম হয়ে গেছে। কন্ট্রোল 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 দিয়ে দাও, উপরে চলে আসছে উপর থেকে বিল্ডিং। হ্যাঁ কন্ট্রোল দিয়ে দাও, ডিসপ্লেটা কন্ট্রোল অল্টার জেড দাও, দেখে যাও। যাচ্ছে না তো ভাই? কন্ট্রোল অল্টার জেড আরেকবার, কন্ট্রোল অল্টার জেড। না যাচ্ছে না, এখানে স্টিল থাকছে। কন্ট্রোল আবার কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড
যাচ্ছে না ভাই, এই পর্যন্ত থাকছে। আচ্ছা লেয়ারটা ডিলিট করে দিই, দিয়ে আমার নতুন লেয়ার নিই। আচ্ছা, আসছে আসছে আসছে। ও পিসি স্লো হয়ে গেছিল, ততক্ষণ আমি মানে লেয়ার ডিলিট করে ফেলাইছি। না হয়নি, ডিলিট হয়নি। তাহলে কিভাবে নিবো এখান থেকে? উপরে ওইটা নিয়ে নিচ্ছে বিল্ডিং অটোমেটিক। এই শেয়ার করা নাই তো স্ক্রিন। স্ক্রিন শেয়ার নাই তাই না? না, দাঁড়াও। আচ্ছা ভাই, ইন্টার স্ক্রিন শেয়ার করলে হচ্ছে না, কিন্তু আপনার একটা সিঙ্গেল উইন্ডো শেয়ার করলে হচ্ছে কেন এটা? কি জানি। ফুল স্ক্রিন শেয়ার করো তাহলে। বুঝতে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। সিলেক্ট করো। সেট করছি। এবার এর থেকে ফিল এডিট ফিল ফিল সব কিছু তো ওকে আছে। ইসে কালার এডিশনটা রিমুভ করে দাও তো, দেখি কি আসে। ওকে, তারপর উপর থেকে বিল্ডিং নিয়ে চলে আসছে। এখানে এই টুল কাজ করবে না ভাই। কেন? এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে তো আপনার ইয়ে না, এক কালার না, আমি এটাই বলতে যাচ্ছিলাম। এটাতেও নেই। দেখি আমি, দাঁড়ান এরকম একটা ইমেজ নিয়ে দেখি। অফ করবো ভাই স্যার? হ্যাঁ, করুন। এটা তাহলে পাশের থেকে সাধারণত নেই, দেখি হয় কিনা। রাজু ভাই আছেন নাকি? রাজু ভাই আপলোড নিয়ে ব্যস্ত। হ্যাঁ বনি ভাই, কি অবস্থা? কেমন আছেন? এই যে ভাইজান ভালো, আপনি? আপনার কি অবস্থা? এত লেট? আর বললেন ও না। ভাই, কয় ডলার পাইছেন? আরে ভাই, কাজ কাম করে দেখলাম ফাটাই দিচ্ছেন আপনি। হাঁটাই দিচ্ছি ভাই। হ্যাঁ রে, আপনি নাই এসুর কাজ, কিসের কাজ ভাই? এসুর অপটিমাইজেশন কাজ করতেছেন নাকি? কি বলছে ভাই, এইসব গুজব ছড়ার থেকে ভাই? বুঝলেন তাই না? মুঘল ভাই কি অবস্থা? দাদা, দাদা। এসিওর কাজ তো আমাদের নোমান ভাই করতেছে। ওরে ভাই, সেরকম অবস্থা তাই না? আমাদের তো নোমান ভাই তো হচ্ছে, সে টাকা উইথড্র কইরা একেবারে এটিএম বুথ থেকে তুইলা পুরো একটা ট্রিটমেন্ট দিল, তাদের দেখলাম। নোমান ভাই আছেন? নোমান ভাই নাই? বাহ, তাহলে তো ভালো বিষয়। যাক ভাই, আমাদের হ্যাঁ ও। ওকে, ওয়েট, ইমেজ ডাউনলোড করে নেই। ভাই এটাই পাঠাবো আপনারে আমি, এটাতে আপনি ট্রাই করেন। না, ইমেজ পাইছি আমি। কন্টেন্ট এই এটা হয় একেবারে, মানে কি বলে, জয়েন্ট হয়ে গেছে। সিলেক্ট করাও টাফ। লেস চলে আসছে, কিন্তু
কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখেন আসছে কিন্তু। তো এটাকে আমরা আবার করব, আবার এটা সিলেক্ট করি। আচ্ছা ভাই, তা আমার বিল্ডিং এর শ্যাডোটা নিচ্ছে কেন বারবার? বড়টা রিমুভ করলো, বিল্ডিং এর শ্যাডো চলে আসতেছে। তো দেখেন আমাদের প্রায় চলে গেছে, আবার আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ম্যাচ করে দিচ্ছে, আমাদের কিন্তু উপর থেকে আসে নাই। এখানে কিন্তু এই যে অনেকগুলো কালার আছে, ফুল টুল, এই যে ব্যাকগ্রাউন্ড। তো ওটা আবার আবার শেয়ার করবো তো, দেখি কি হয়। না না, আপনার আমি পিকচার পাঠাচ্ছি এখানে মেসেজে। ওকে, এখানে পাঠানো যাবে না নাকি এখানে তো পাঠানো যাওয়া উচিত। মেসেজ করি, মেসেজ অপশন চ্যাটে? পাইছি। না ভাই, এখানে ইমেজ পাঠানো যাবে না। হুম, তাহলে ওখানে হয়তো কোনো সমস্যা হয়েছে, আমি পরে দেখে দিবেন। টুল আসছে, ক্লোন স্ট্যাম্প টুল। এখন আমরা গ্রেডিয়েন্ট বলছিলেন, গ্রেডিয়েন্ট শিখাতে, তাই না? জি ভাই। হ্যালো, জি ভাই। তাহলে এটা নিজেরা প্র্যাকটিস করবেন এই ফিল থেকে কন্টিনিউয়ারটা। ওকে ভাই। এবার দেখুন গ্রেডিয়েন্ট আজকে দেখা দিচ্ছি, হয়ে গেল। শেয়ার হয়েছে স্ক্রিন। না ভাই। এই গ্রেডিয়েন্টটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, আপনার অনেক ম্যাক্সিমাম ডিজাইন গুলোতে গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়। তো আমরা প্রথমে এই ফাইলটা ওপেন করেছিলাম, এই যে এটা ফার্স্ট প্রজেক্ট নামে। তো এখানে আমাদের কাজটা করব, এর জন্য আমরা যেটা করব, স্ক্রিন শেয়ার হয়নি? হয়েছে তো, হয়েছে। হয়েছে। আরে ভাই, আমি পাঠিয়ে দিলাম। আচ্ছা। চলা পেয়ে আসছে। জি ভাই। তো এখানে দেখেন আমাদের পেজটা দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড। আমরা একটা লেয়ার নিই, কন্ট্রোল শিফট এন, আমরা একটা নিউ লেয়ার নিলাম। নিয়ে আমাদের গ্রেডিয়েন্টটা হচ্ছে যেটা এখানে দেখুন, গ্রেডিয়েন্ট কিবোর্ড থেকে জি চাপবেন, কিবোর্ড থেকে জি চাপলে এই যে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট হবে। গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলে এখানে দেখুন অপশন বারে আমাদের বেশ কিছু অপশন আসছে। তো এখানে আমাদের প্রথম থেকে আমরা দেখি, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট বক্স, অর্থাৎ আমরা কোন কালারে গ্রেডিয়েন্ট ব্যবহার করব এই বক্স থেকে আমাদের সেই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করতে হবে। এছাড়াও গ্রেডিয়েন্ট নিজেরা তৈরি করা যায়। গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করে যে গ্রেডিয়েন্ট এডিটর ডায়লগ বক্স আসবে, এটা এখানে দেখুন এগুলো অলরেডি কি বলে ডিফল্ট অবস্থায় গ্রেডিয়েন্ট গুলো দেওয়া আছে। আর এছাড়া আমরা নিজের ইচ্ছা মতন যে কোনো গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারি, ক্রিয়েট করতে পারি। আর এই গ্রেডিয়েন্ট আপনার অ্যাপ্লাই করতে গেলে এখান থেকে আমরা যে কোনো একটা গ্রেডিয়েন্ট নেই, কোনটা নিব, এটা নিলাম, নিয়ে গ্রেডিয়েন্ট গুলো কি ডাউনলোড করা যায় অনলাইন থেকে? হ্যাঁ, ডাউনলোড থেকে অনলাইনে প্রচুর পরিমাণে গ্রেডিয়েন্ট, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। মাঝে মাঝে কিছু ডিজাইন দেখে খুব সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট দেওয়া আছে। আপনাদের একটা সাইট দিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে এটা? জি ভাই, এখানে কালার, কালার হান্ট আছে, তারপরে আছে আপনার গ্রেডিয়েন্ট আছে, দেখেন ফ্রি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ফর
ফটোশপ। গ্রেডিয়েন্ট এবার আপনি নিজে তৈরি করে বিক্রি করতে পারবেন। এখানে দেখুন 5,000 উপরে গ্রেডিয়েন্ট পেয়েছে, এটা ফ্রি। এবার এখানে 75টা আছে, এখানে আমরা যাই। আর কালার হান্টে প্রচুর কালার দেওয়া আছে, এখানে গ্রেডিয়েন্ট হবে না। এই যে এখানে 300টা গ্রেডিয়েন্ট আছে, এগুলো গ্রেডিয়েন্ট সব। এই 300টা গ্রেডিয়েন্ট প্যাক আপনি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করবেন, করে ডাইরেক্ট ইনস্টল করা যায়। এই যে এগুলো সব গ্রেডিয়েন্ট, এখানে যে গ্রেডিয়েন্টের স্যাম্পল দেওয়া আছে এগুলো সব গ্রেডিয়েন্ট। এখান থেকে আমরা ডাউনলোড করি। আরে কালার হান্টে দেখেন, এখান থেকে আপনি কালার নিয়ে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারেন। এই কালার গুলো ম্যাচ করে গ্রেডিয়েন্ট তৈরি করা হয়। এই যে এখানে প্রচুর কালার আছে, আমি দেখাবো এইভাবে কিভাবে আপনারা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করবেন নিজেরাও তৈরি করা যায়। বা এখান থেকে ডাউনলোড করে এটা ডাউনলোড অপশন করি। এটা ফটোশপে একবারে আপনার করা যায়। ফটোশপের এই যে এখানে আপনি একবারে অ্যাড করতে পারবেন। লোডে ক্লিক করে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে দিলে অটোমেটিক এখানে চলে আসে। হ্যাঁ, আরেকবার একটু দেখেন। ওকে, তো আমি প্রথমে গ্রেডিয়েন্ট তৈরি করা দেখাচ্ছি আপনাদের, কিভাবে গ্রেডিয়েন্ট তৈরি করবেন। তার আগে দেখুন অ্যাপ্লাই করতে হয় গ্রেডিয়েন্ট কিভাবে। আমরা এই গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করলাম, এই যে এটা সিলেক্ট করে আমরা যেখান থেকে আপনার শুরু করতে চাই সেই জায়গাতে মাউসের বাম বাটনে ক্লিক করতে হবে, করে এইভাবে ড্র্যাগ করতে হবে। আর এটা কিন্তু এই যে উপর নিচে হয়, আপনি যদি শিফট চাপেন তাহলে এটা সোজা হবে, এটা সোজা হবে। তো আমরা ধরেন প্রথম থেকে শেষ পর্যন্ত পেজের গ্রেডিয়েন্টটা দিলাম এইভাবে। তো এটা গেল লেফটের থেকে। আমরা যদি নিচের থেকে দিতে চাই অথবা উপর থেকে, তো আমাদের সেই নির্দিষ্ট জায়গা থেকে স্টার্টিং পয়েন্ট থেকে ক্লিক করে শিফট চাপলে সোজা আসবে। এখানে আমরা ছেড়ে দিলাম, দেখুন উপর থেকে নিচের দিকে গ্রেডিয়েন্টে আসলো। তো অ্যাপ্লাই করা দেখলেন আমাদের ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হতে থাকুক। এইবার দেখুন নিজেরা কিভাবে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করবেন। নিজেরা গ্রেডিয়েন্ট তৈরি করতে গেলে আমরা এই গ্রেডিয়েন্ট বক্স, এটা তো দেখা যাচ্ছে, হ্যালো, এটার উপর ক্লিক করলাম, এটার উপর ক্লিক করলাম, করলে আমাদের গ্রেডিয়েন্ট এডিটর ডায়ালগ বক্স আসলো। এখানে প্রিসেট অবস্থায়, ডিফল্ট অবস্থায় এগুলো আছে। আমরা যদি কোনো একটা গ্রেডিয়েন্ট এখানে নতুন ভাবে ক্রিয়েট করতে চাই, তো এখানে দেখুন আমাদের 2টা কালারের গ্রেডিয়েন্ট আছে। এটা আছে বার, এখানে একটা কালার, এখানে একটা কালার। তো এটাতে আমরা যদি এখানে গ্রেডিয়েন্ট টাইপ দেওয়া আছে, দেখেন সলিড আছে, নয়েজ আছে, স্মুথনেস 100%, এখানে নেম কাস্টম দেওয়া, আপনি যে কোনো নাম দিতে পারবেন, এখানে দিয়ে নিউ ক্রিয়েট করতে পারবেন। গ্রেডিয়েন্টের আলাদা নাম দিয়ে নিউ গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আমরা জি জি স্মুথনেসটা কি? স্মুথনেস হচ্ছে আপনার গ্রেডিয়েন্টটা আপনার কি বলে, স্মুথ মানে কি বাংলা কি? তো এটা হচ্ছে মসৃণ। মসৃণ বলতে আপনার গ্রেডিয়েন্টটা, এই কালার 2টা কতটা মসৃণ হবে। আপনি যদি এখানে 0% করে দিই আমি, তাহলে আমার গ্রেডিয়েন্টটা দেখেন কি হয়, মিলতেছে না। তো স্মুথনেস এখানে আমরা 100% দিয়ে করি, তাহলে আমাদের কালারটা 2টা আপনার মানে ম্যাচিং ভালো হয়, স্মুথ হয়ে যায়। এই যে এইভাবে স্মুথ হয়। এখন আমরা প্রথম কালারটাতে যদি ক্লিক করি, এখানে দেখুন কালার আসছে, এই যে কালারটা, এবং লাস্টে দেখুন পাশে আবার লোকেশন আছে। তো আমাদের স্টার্টিং এ এটা 0%, অর্থাৎ স্টার্টিং এ এই লোকেশনটা, আর এটা হচ্ছে 100%, অর্থাৎ লাস্টে। তো আমরা এই কালারটা সিলেক্ট করলাম, করে আমরা কালারের উপরে যদি ক্লিক করি, তাহলে দেখুন কালার পিকার ডায়ালগ বক্স আসছে। তো এখান থেকে আমরা যদি অন্য কোনো কালার সিলেক্ট করি, তাহলে আমরা রেডটা সিলেক্ট করলাম, রেড কালার। এই কালারটা সিলেক্ট করতে পারবেন তো? এবারে ক্লিক করবেন, করে রেড, যদি আপনি চান গ্রিন, ব্লুতে ক্লিক করলাম, করে ব্লুটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনার গাঢ়, হালকা, ডার্ক যে কোনো কালার নিতে পারেন। ব্লু নিলাম এটা, এবং এখানে একটা ক্লিক করলাম ইয়েলোতে। ইয়েলো বলতে এটা গোল্ডেন কালার। এটা এখানে ক্লিক করে আমরা এটা রেড দিলাম, এটা ধরেন রেড দিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম। তো এটা গেল আমাদের 2টা কালারের।
তাই তো? কিন্তু আমাদের কিন্তু অনেক সময় দেখা গেছে একের অধিক গ্রেডিয়েন্ট, কালারের গ্রেডিয়েন্ট থাকে, 4-5টাও থাকে। এখানে দেখুন এই যে এটাই যদি ক্লিক করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে এখানে, 6টা কালার। এছাড়াও এখানে যদি দিই, এখানে 3টা কালার আছে, এখানে আছে 4টা। তো এইভাবে কালার যদি আপনি বেশি অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে আপনি যদি এর মধ্যে আরেকটা অ্যাড করতে চান, তো তখন এখানে ক্লিক করতে হয়। এই যে আপনার ফিঙ্গার আসছে না, আঙ্গুল, হাত 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 দিয়ে যে ফিঙ্গার, তো এই যে এখানে দেখুন অলরেডি ওখানে লিখে দিয়েছে ক্লিক টু অ্যাড এ স্টপ। এখানে ক্লিক করলে দেখুন আমাদের 4টা কালার অ্যাড হয়ে গেল। তো এখানে আমরা একটা কালার অ্যাড করে দিতে পারি, আমরা ইয়েলো দিয়ে দিই, এখানে ইয়েলো দিলাম। এখানে ধরুন আমরা আরেকটা কালার দিয়ে দিব, ইয়েলোর পরে আর কি আছে, এটা দিই। ওকে, এবার দেখুন এটা আমাদের পজিশন, এটার লোকেশন আছে 66 এবং এটার পজিশন আছে 38। তো এখানে যদি আমরা 30 দিই, তাহলে দেখুন আমাদের এইখানে আসলো। এটা সিলেক্ট করে যদি আমরা হচ্ছে 55 দিই, তাহলে এটা আমাদের এই যে 50% এর থেকে 5% বেশি আসছে। এইভাবে আমরা এটা পজিশন, এর লোকেশন আমরা এভাবে চেঞ্জ করতে পারবো। এটাও অনেক জায়গায় দরকার হয়। তো আমরা যদি ওকে করি, করে এবার আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট দিলাম, দিলে দেখুন আমাদের নতুন একটা গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট দেবো কালার হ্যান্ড থেকে, ভাই ভাই আমরা ওখানে যান, ওখানে একটু যান। ফটোশপে। হ্যাঁ, ওই যে মেইন গ্রেডানের ওখানে যান। এই যে উপরে যে বিভিন্ন থিম গুলা দেখাচ্ছে, একেবারে লাস্টের দিক থেকে সেকেন্ডটা, এটা হ্যাঁ হ্যাঁ, এই যে এইগুলো, এই বক্স এইগুলো কিভাবে নিয়ে আসতেছে এখানে? এই বক্স গুলা, কিভাবে? এটা আছে অপাসিটি স্টপ, অর্থাৎ এর যে অপাসিটি, এর আবার বিষয় আছে। অপাসিটিটা এখনো দেখাইনি আপনাদের, বলা হয়নি। তো এখানে দেখুন আমাদের এই কালার গুলা, এটা আমি গ্রেডিয়েন্টটা নিয়ে দেখাচ্ছি কেমন আছে। আরেকটা ভাই দেখেন, ক্রস করছে। আমরা তো জাস্ট লম্বা লম্বি দেখলাম, হ্যাঁ এগুলো লম্বা দেখছি, বাট এগুলো ক্রস কিভাবে করাচ্ছে ওইগুলো একটু দেখেন। এটা কিন্তু এই যে স্ট্রাইপ টাইপের আসছে, দেখেন এই যে স্ট্রাইপ, অর্থাৎ হ্যাঁ মাঝে ফাঁকা আর উপরে আছে কালার। এর ফাঁকাটা কিন্তু হচ্ছে আপনার মানে অপাসিটি কমাই দেয়া, এটাতে কোনো কালার আসে না, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটটা। আর আরেকটা আছে কোনটা, এটা উপরেরটা ভাই, ওর উপরেরটা ক্রস নিচ্ছে যেগুলো, হ্যাঁ ক্রস গুলো কিভাবে নিচ্ছে? এটা ক্রস সিলেক্ট করতেছে নাকি? এই যে হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ, ও, এটা কি সিলেক্ট করার সময় ক্রস সিলেক্ট করতেছে? না ওটা আপনি যেভাবে দিবেন, আমরা যদি এভাবে ক্রস দিই, এইভাবে যদি দিই তাহলে আমাদের ক্রস আসবে, এইভাবে আসবে। এটা আচ্ছা আপনি যে পাশ থেকে ড্র্যাগ করবেন, যেখান থেকে, সেইভাবে এটা আসবে। আপনি যদি লেফট সাইড থেকে দেন, তাহলে লেফট সাইড থেকে ওই গ্রেডিয়েন্টটা ক্রিয়েট হবে। আপনি যদি টপ থেকে দেন, তাহলে টপ থেকে নিচের দিকে। আপনি যদি ক্রস দেন, তাহলে গ্রেডিয়েন্টটা ক্রস হবে, এই যেটা ক্রস হয়ে গেছে আপনার। ওকে, বুঝছি। তাহলে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করা বুঝলেন। এইবার দেখেন আমাদের কোনটা, ওই অপাসিটির বিষয়টা দেখাচ্ছি। এখানে দেখুন আমাদের এই এই জায়গা থেকে এই এরিয়া পর্যন্ত আছে 0 অপাসিটি আছে। এটা যদি আমরা ক্লিক করি, এই যে অপাসিটি দেখেন 0, মানে এখানে কোনো কালার নেই, এটা ফাঁকা, এবং লোকেশন 100। তো এইখান থেকে এই পর্যন্ত আমাদের অপাসিটি 0 করা, এই যে অপাসিটি 0 করা। ওর পাশের থেকে আবার অপাসিটি, এই যে কালার নেওয়া, এই কালারটা নিয়ে অপাসিটি 100 করা। কাজে আমাদের এই জায়গা থেকে এই পর্যন্ত 0, আবার এইখান থেকে যে 100% অপাসিটি করে এই পর্যন্ত 100%, আবার ওর সঙ্গে আবার 0 অপাসিটি। কাজে আলাদা 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 এখানে আপনার পার্টিশন দিয়ে নেওয়া। তো এই অপাসিটিটাও ক্রিয়েট করা যায়। উপরে ক্লিক করবেন, করে যে অপাসিটি অপশন আসে, এখান থেকে আপনি 0 যদি করে দেন, দেখেন ভিতরে ফাঁকা হয়ে গেছে, দেখছেন? হ্যালো, দেখা গেছে? তো এই ফাঁকা করে দিলে, এবার যদি আমরা এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, এখানে যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, তাহলে দেখেন আমাদের ভিতরে ফাঁকা থেকে গেছে, এই যে এটা কিন্তু আমাদের ফাঁকা, আর দুই পাশে আমাদের গ্রেডিয়েন্ট আসছে। তাহলে গ্রেডিয়েন্ট বোঝা গেল? সকলে বুঝছেন নাকি? জি ভাই। দেখি আমাদের ডাউনলোডটা হয় কি না। হয়েছে, হ্যাঁ হয়েছে ডাউনলোড।
আর এখান থেকে আপনার এই যে কালার হান্ট, এখান থেকে প্রচুর কালার নিতে পারবেন, এই কালার থেকে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারবেন। এছাড়া গ্রেডিয়েন্ট এমনিতেও না না, ওগুলো ফিক্স ফ্রি, ওগুলা ওগুলো আপনি নিজে ওখানে দিতে পারবেন। এটা তো ইলাস্ট্রেটরের জন্য। তো আপনারা এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। এখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন ডাউনলোড করে নিয়ে। এই ইনস্টল করতে গেলে আবার টাইম লাগবে না প্রচুর। তাহলে এটা বুঝছেন গ্রেডিয়েন্ট, আপনাদের বাসায় কাজ থাকবে, আপনারা বিভিন্ন গ্রেডিয়েন্ট ক্রিয়েট করবেন নিজেরা। গ্রেডিয়েন্ট ক্রিয়েট করে হয় আপনারা, জি জি, এই যে আপনাদের যে স্মুথনেস এর ওখানে যে নিচে যে চারটা চারটা আটটা, ঠিক আছে, আটটা করে উপরের গুলা দেখেন টানলে সরে যাচ্ছে, নিচের গুলো টানলে সরে যাচ্ছে। এখন এই কালার সিলেক্ট করার জন্য এই চারটা মানে নিচে উপরের কালার দেখাচ্ছে চেঞ্জ করবো, সেদিকে উপরেরটা কালার চেঞ্জ করবো শুধু। এটাই। হ্যাঁ, উপরে একটা নিচে একটা, এপাশে উপরে একটা নিচে একটা। নিচে একটা আছে কালার, উপরে একটা আছে অপাসিটি। ও আচ্ছা আচ্ছা। উপরেটা দেখেন অপাসিটি, উপরেরটা অর্থাৎ কালারটা আপনার কতটা হবে, গাঢ় হবে, অপাসিটি কেমন হবে, ওইটা আছে উপরে। এই যে এটা আমরা 0 করে দিচ্ছি, আমাদের হোয়াইট হয়ে গেছে। আমরা যদি 100 করে দিই, আমাদের দেখেন ডার্ক চলে আসছে, ব্ল্যাক। আর নিচে এই কালার, এর নিচের এইগুলো কালার, আর উপরে এগুলো আছে অপাসিটি। তো নিজেরা অপাসিটি গ্রেডিয়েন্ট ক্রিয়েট করবেন। এটা অনেক জায়গায় লাগে, আমাদের কিছু স্যাম্পল দেখাই, দাঁড়ান। এখন ম্যাক্সিমাম কি বলে ওয়েবসাইট সবে গ্রেডিয়েন্ট দিয়ে পারে। আর ইলাস্ট্রেটর এটা ব্যবহার করা খুব সহজ। ওখানে আমরা ফাইল ডাইরেক্ট ডাউনলোড করে নেই, নিয়ে পাশে রেখে ওখান থেকে স্যাম্পল আপনার এই কি বলে আই ড্রপার দিয়ে ক্লিক করলে ওটা অটোমেটিক সিলেক্ট করে নেই। হ্যালো হ্যালো, সবাই ঘুমাই গেলেন? শোনা যাচ্ছে ভাই। তাহলে গ্রেডিয়েন্টটা বুঝলেন, গ্রেডিয়েন্টটা তাহলে গেল জি ভাই। নাকি? জি এবার ভাই। দেখেন, এবার আজকে আপনাদের একটা দেখাবো লেয়ার থেকে কিভাবে ব্লেন্ডিং টুলের কাজগুলা, লেয়ারের কাজ। তো আমরা প্রথমে একটা ইমেজ ওপেন করি, এই ইমেজটা নেই, ইমেজটা নেবো, একটা কালারফুল ইমেজ নেই, দাঁড়ান। আচ্ছা ভাই, পিক্সেল কি ফ্রি ওয়েবসাইট এটা? হ্যাঁ, এটা ফ্রি। এখানে ইমেজ পাওয়া যায় যে কোনো ধরনের। এছাড়া আরো অনেক আছে, আনস্প্লাশ ট্যাশ অনেক আছে, পিক্সাবে টিক্সাবে। তো আমি এখান থেকে ম্যাক্সিমাম ইমেজ গুলা নিই। কোনটা কোনটা কেন কেন চন্দ্রের রং নেই ভাই, চন্দ্র কালো। চন্দ্র তো রিফ্লেক্ট হয়। আপনি রংধনুর মধ্যে থাকতে পারেন ভাই।
ভাই ওই ছাতাগুলো নেন ভাই, উপরের কোনটা? একদম উপরে চলে যান, ওই কোনার ওই ছাতাটাই নেন, অনেকগুলো এটা? ছাতা আছে যেগুলো, ওইটাই নেন। হ্যাঁ না ওরকম না, দাঁড়ান আমি বুঝতেছি কোন টাইপের। এটা নেই, আমার একটু কালারফুল লাগবে। তো এই ইমেজ থেকে আমরা ওপেন করব, ফাইল থেকে ওপেন। আচ্ছা টাইপ টুলটাও দেখাই দেবো আপনাদের। তো এটা আমাদের আসলো, আমরা এটাকে কপি করলাম কন্ট্রোল জে দিয়ে। কপি করে এখানে দেখুন টি আছে, কিবোর্ড থেকে আপনি টি চাপলে টাইপ টু সিলেক্ট করবেন। এটা একটু লোডিং নেই, আমাদের এগুলো দরকার নেই। এগুলো ক্লোজ করে দেই। না না, তো আমাদের ইমেজটা ওপেন করলাম, করে আমরা লেফট থেকে কপি করে নিলাম। এরপর এখানে দেখুন টাইপ টুল আছে, এই টাইপ টুল। তো টাইপ টুল থেকে আমরা নেব হচ্ছে হরাইজন্টাল টাইপ মাস্ক টুল। এই টুলটা আমরা সিলেক্ট করব। এই টাইপ টুলের কাজটা আপনারা বোঝেন। প্রথমে হরাইজন্টাল টুল নিয়ে যদি আমরা টাইপ করি, তাহলে হরাইজন্টাল আছে আপনার লেফট থেকে রাইটে। আর টাইপ টুল সিলেক্ট করলে দেখুন আমাদের উপরে যে অপশন মানে কিন্তু এই অপশনগুলো চেঞ্জ হয়েছে। এখানে আমাদের ফন্টটা হচ্ছে রোবোতো, রোবোতো ফন্ট, এটা বোল্ড। এরপর এখানে আমরা ফন্ট সাইজটা বাড়াই দিব 24 দিই, 24 দেওয়ার পর বাকিগুলো আমাদের দরকার। লেফট থেকে লাইন, কালার আমরা হোয়াইটের জায়গায় হোয়াইটে থাকুক। এখানে আমরা ক্লিক করলাম, করে 1 2 3 4 5 6 আমাদের ফন্টটা অনেক ছোট হয়ে গেছে, 72 বিট। এখান থেকে আমরা নিজের ইচ্ছা মতো 200 ভিডিও নিতে পারি, 2000 হয়ে গেল। এইভাবে আমরা টাইপ করতে পারবো যে কোনো জায়গায় যে কোনো কিছু। এটা হচ্ছে লেফট থেকে, এটা হচ্ছে হরাইজন্টাল টাইপ। ভার্টিক্যাল টাইপটা হচ্ছে উপর থেকে নিচের দিকে, 1 2 3 4। এটা দেখেন উপর থেকে নিচের দিকে আসতেছে, এই যে এটা। তাহলে দুটো টাইপের কাজ বুঝছেন। আর টাইপ টুল কিন্তু অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়ে যায়, দেখেন আমাদের লেয়ার গুলো অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। তাহলে প্রথম দুইটা বুঝলেন। এবার দেখুন আমরা হরাইজন্টাল টাইপ মাস্ক টুল এটা নিব, নিয়ে এখানে আমরা ক্লিক করলাম, করে আমার নাম লিখলাম PNVIR, লিখে এখান থেকে আমরা আরো ফন্ট সাইজটা বাড়াই নিই 600। ওকে, 600 নিয়ে এটা আমরা যে যা করবো, আমরা কন্ট্রোল জে চাপবো। তাহলে দেখেন আমরা যে এরিয়াটুকু সিলেক্ট করেছি, আমার এই যে সেই জায়গাটা কপি হয়ে গেছে, বুঝেছেন? দেখা যাচ্ছে না কিন্তু আমাদের ওখানে কপি হয়ে গেছে। এতটুকু বুঝতেছেন? ওকে আচ্ছা। তো আমরা প্রথমে লেফটটা কপি করে নিয়েছিলাম, নিয়ে এখান থেকে আমরা হরাইজন্টাল টাইপ মাস্ক টুল এটা সিলেক্ট করলাম, এখানে নিজের নামটা লিখলাম, লিখে আমাদের ফন্ট যতটা সম্ভব বড় রাখছি আমরা। এখানে আমরা আর একটু বড় করে দিই 800। এবং এটা সিলেক্ট করে নিতে হয়। ওকে করলাম, করে কন্ট্রোল জে দেব। কন্ট্রোল জে দিলে আমাদের এই লেয়ার থেকে আমাদের এটা কপি হয়ে গেছে, এই যে এটা কপি হয়ে গেছে। এতটুকু সবাই বুঝছেন নাকি? জি ভাই। এবার হ্যাঁ, এবার আমরা এখানে মাউসের ডান বাটনে লেয়ারের উপরে ক্লিক করব, করলে দেখুন ব্লেন্ডিং অপশন আসছে, অথবা এখানে এফএক্স আছে, দেখেন এই যে নিচে দেখা যাচ্ছে এফএক্স, এই যে এফএক্স তার উপরে করে দিই, দেখা যাচ্ছে তো, সমস্যা নেই। এই যে নিচে এফএক্স আসছে, এফএক্স এ ক্লিক করলে দেখুন এই যে ব্লেন্ডিং অপশন আসছে। ব্লেন্ডিং অপশন আমরা ক্লিক করব, করলে আমাদের লেয়ার স্টাইল ডায়লগ বক্স আসছে। এটা আসছে সবার। এবার আমরা যেটা করব, এখানে আমরা স্টক দিয়ে দেই,
স্টক দিলে দেখুন আমাদের যে ব্ল্যাক কালারের একটা স্টক আসছে, আমাদের স্টক দরকার নেই। আমরা এখানে ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডো দিলে দেখুন আমাদের ইমেজটা কিন্তু, আমাদের টেক্সটটা বোঝা যাচ্ছে হালকা। তো এটাকে আমরা শ্যাডো কম বেশি করতে পারি, আমরা এখান থেকে ড্র্যাগ করতে পারি। এই যে এবার কিন্তু নামটা বোঝা যাচ্ছে, তানভীর লেখা। ড্রপ শ্যাডোটা আমাদের দরকার নেই। আমরা এখানে আউটার গুলো দিতে পারি। এগুলো একটা কাজ, আপনারা নিজেরা দেখবেন। ভেবে বুঝ দেবো আমরা প্রথম থেকে। আর বাকি যে নিচের গুলো আছে স্ট্রোক, তারপরে এই যে ইনার গুলো, ইনার শ্যাডো, এসবগুলো আপনারা নিজেদের বাড়ির হোমওয়ার্ক থাকবে, আপনারা এগুলো নিজেরা করবেন। কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, এখান থেকে গ্রেডিয়েন্ট দেওয়া যায়। এই যে আপনি যে কোনো কালার নিয়ে এটা গ্রেডিয়েন্ট দিতে পারেন, যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট এখান থেকে দিতে পারবেন। আমরা গ্রেডিয়েন্ট দরকার নাই। তো এখান থেকে আমরা বেভেলাইন এমবোস দেব, দিয়ে এটা হচ্ছে আমরা কন্টিনিউ টেক্সচার দিব না, তো আমাদের এটুকুই থাকুক বেভেলাইন এমবোসি। এখান থেকে আমরা সাইজ কম বেশি করতে পারি, 2 থেকে 5 দিয়ে দেখি কি হয়। দেখেন সামান্য চেঞ্জ হয়েছে। এগুলো আপনার নিজেদের কাছ থেকে বাসায় নিজেরাই পুরো লেয়ার স্টাইলের যে বক্সটা আছে এই সবগুলো সিলেক্ট করবেন, এভাবে একটা টেক্সট নিয়ে এই সবগুলো সিলেক্ট করে ওতে অ্যাপ্লাই করে দেখবেন কি হয়। Okay ভাই। হ্যাঁ, এটা আসলে নিজের থেকেই শিখতে হবে, এটা তো শিখাই দেওয়ার কোনো বিষয় না। আপনার পরবর্তীতে দেখ, আপনার যখন যেটা লাগবে সেটা আপনার নিজের থেকে এটা কি বলে মডিফাই করে দেখতে হবে। ডাউন দিলে কি আসে, আপ দিলে কি আসে। না, এগুলো ফিক্সড করাই আছে, এখানে অ্যাড করেন না। নতুন কিছু থাকলে সেগুলো আপনার এই যে ফিল্টারে অ্যাড করে অনেক সময়, তারপর নিউ সাব মেনুতে অ্যাড করে। এগুলো প্রথমে যা আছে তাই সেগুলোই আছে, কিছু কিছু অ্যাড করে, 2-1টা আবার কিছু রিমুভ করে দেয় যেগুলো অপ্রয়োজনীয়। তো আমরা এখানে ওকে করলাম, করলে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বোঝা যাচ্ছে। এখানে কিন্তু আমরা উপরে যে টেক্সটটা লিখছি নাম, আমাদের পিছে কিন্তু ওটা কালার সঙ্গে হয়ে গেছে, নামটা বোঝা যাচ্ছে, কিন্তু আমাদের পিছে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ওর ভিতরে দেখা যাচ্ছে, কালারটা দেখেন। ঠিক আছে, এটা কিন্তু মনে হচ্ছে খোদাই করা, এর নামটা মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপর খোদাই করে লেখা। তো কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, এটা মনে হচ্ছে না খোদাই করা? জি ভাই। তো কে স্ক্রিন শেয়ার করবেন? কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, করেন এটা। ভাই দেখা যায়? আসি না। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি পুরো আমার তো কালার নিয়ে আসতে হবে। প্রথমে একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড নেন, নিজের ইমেজ নিয়েও করতে পারেন, আপনার নিজের ফেসের উপরে যে কোনো আসলে দিক। ওই যে আপনি যে পিক্সেলস এর কোন ওয়েবসাইটে ঢুকছিলেন ওখান থেকে নিয়ে আসছে। হ্যাঁ, ওটা পিক্সেলস থেকে, PEXELLS প্রথমটা। PLS PEXELS, সি হবে না। এই যে দিছে সাজেস্ট করেছে, দেখ ইমেজ এখান থেকে নেবেন, এখানে আপনার কি বলে হাই কোয়ালিটির ইমেজ পাওয়া যায়। ও মাই গড, এখানে না, সাইটে যাইতে হবে, এখানে এখন কই যাবো এখান থেকে?
সার্চ বক্স সার্চ দেন, কালারফুল লেখেন অথবা কারো যে কোনো ফেস্টে যাই হোক। এন্টার। FUL এত ট্যাব ওপেন করো কেন? বেশি ট্যাব ওপেন করলে কিন্তু হয়ে যায়। কই গেল? আরে ভাই খানদানি সমস্যা হবে। তো ভাই এইটাই কেটে দিচ্ছে। ট্যাবই ক্লোজ করে দিচ্ছে। এই সে ক্রোমে আমরা সবসময় কি করি, অনেকগুলো ট্যাব ওপেন করে রাখি। আমি নিজেও আগে করতাম। তো এটা কি হয় জানেন, ক্রোম কিন্তু এমনিতে ভারী সফটওয়্যার। আরে আপনি যখন অনেকগুলো ট্যাব ওপেন করবেন, মানে একটা ট্যাব ওপেন করা মানে হচ্ছে একটা ব্রাউজার ওপেন হওয়া। এই ক্রোম এই জিনিসটা করে। তো আপনি যদি 8-10টা ট্যাব ওপেন করেন তারপর কিছু স্লো হয়ে যাবে। এজন্য যত ট্যাব কম রাখতে হয়। আমি তো 3টা আর বেশি ট্যাব রাখি না ওপেনে, কারণ 3টা ট্যাব 3টা ব্রাউজার। ইউজ হ্যাঁ, আমার হচ্ছে ক্রোমে একটা সমস্যা দেখা যাচ্ছে যে ফেসবুকটা অনেক স্লো, মানে একদম চলে না বললেই চলে। এই মাউস পয়েন্টার আসে না, যেটা অনেক সময় লাগে, ক্লিক করলে অনেক পরে আসে। কেন? মানে অন্য কোনো সাইডে কোনো সমস্যা নেই। নেটের জন্য ভাই, এটা নেটের না এইটা না ভাই, আমিও দেখছি নেটের ভাই, জন্য মানে অনেকক্ষণ অন্য অনেক কোনো ব্রাউজারে হয় তখন না, অন্য কোনো নেটের ওয়েবসাইটে জন্য ব্রাউজ না, করলে নেটের হয় জন্য না। না, এটা আছে ব্রাউজারের জন্য। আমারও হয়, আমি তো ক্রোমেতে ফেসবুক ব্যবহার করা বাদই দিছি। না ভাইয়া। হ্যাঁ, আমার এটা আমার এই প্রবলেমটা হয় যখন নেট ডাউন হয়, তাছাড়া তো না এই ভাই, প্রবলেমটা আমার আপনার অন্য সব ট্যাব, মানে আমি আপওয়ার্কে ব্রাউজ করতেছি, অন্য অন্য জায়গায় সবকিছু ব্রাউজ করতেছি, ডাউনলোড দিচ্ছি, সব ঠিক আছে, কিন্তু আমি এই প্রবলেমটা যখন ফেস করি তখন ভিপিএন অন করে নি। ভিপিএন অন করলে এই প্রবলেমটা আমার আর হয় না, অটোমেটিক ঠিক হয়ে যায়। আচ্ছা। তানভীর ভাই, আপনার কি অবস্থা ভাই? ওই আপওয়ার্কে কি খবর? আমার পক্ষে ক্লায়েন্ট আসছিল, কিন্তু আমাকে কোনো নক দেয় নাই। ও, উনি কি কাউকে হায়ার করছে এখনো? না, এখনো হ্যাক করে নাই। ও, তাহলে দেখার চান্স আছে। দেখি কি পারে। মনে হয় এখনো আইসোলেশনে আছে। না, ওনার অলরেডি উনি তো হচ্ছে কাজ করাইছে মনে হয় $6,000 ভাই ডাউনলোড হচ্ছে। ও, তাহলে তো অনেক ভালো ক্লায়েন্ট। হ্যাঁ, হ্যাঁ, এরপর ওনার সব ভেরিফাইড, আর অলরেডি ওনার রানিং ই রয়েছে মানে 2টা না 3টা প্রজেক্ট অলরেডি ও রানিং আছে। ভাই, আপওয়ার্কে হচ্ছে আমার তো একটা ঝামেলা হয়ে গেছে। কি সমস্যা? আমার তো হচ্ছে ওই ক্লায়েন্ট হচ্ছে আমার কাছে যে চাইছিল যে হোয়াটসঅ্যাপ আর ভাইবারের যদি কোনো থাকে কন্টাক্ট, যে ওনার হচ্ছে আপনার ওই ফোনে আপওয়ার্কের যে অ্যাপস দিয়ে ওইটা দিয়ে কমিউনিকেট করতে অনেক সমস্যা হয়, তাই হচ্ছে উনি ওইগুলা চাচ্ছে। মানে মার্কেট প্লেসের বাইরে? হ্যাঁ, মার্কেট প্লেসের বাইরে, মানে উনি চাচ্ছে যে উনি হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে, মানে তো ওটা কাজ থাকবে হচ্ছে আপনার আপওয়ার্কে, বাট করবে হচ্ছে ইসে, কমিউনিকেট করবে বাইরে হচ্ছে। কমিউনিকেট করবে, তো এটা তো আপনার সাপোর্ট করে না, ওটা তো ব্যান করে দেবে। হ্যাঁ, এখন তো উনি তো এসএমএস টেসএমএস দিয়েছে, এখন তো হচ্ছে এখন পর্যন্ত তো কোনো ওয়ার্নিং টর্নিং আসেনি। আমি আবার ওই ওনাকে ডাইরেক্ট তো ওইভাবে দেই নাই, আমি হচ্ছে আপনার ওই ওয়ার্ডে ফাইল করে তারপরে দিছি। তাহলে ঠিক আছে, তাহলে ধরতে পারবে না। ডাইরেক্ট দেওয়া যায় না, আমি ওনার ওইগুলোর কোনো রিপ্লাই দেই নাই, জাস্ট এরাই যে আস্তে করে ওয়ার্ডের ভিতরে হচ্ছে আপনার মনে করেন যে লিখে বলে দিছি যে এগুলো আপওয়ার্কে সম্পূর্ণ নিষিদ্ধ, মানে শেয়ার করা পার্সোনাল ইনফো, লিখে তারপর আমি হচ্ছে দিয়েছি। আর এইভাবে তাহলে দিয়েছি, অনেক বলেই সময় দিয়েছি। ফাইল ওপেন করে না, সেক্ষেত্রে সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, ওরা তো ওগুলো চেক করে, যখন মনে করে কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি থাকে তখন ওরা হচ্ছে ফাইল ওপেন করে চেক কিন্তু করে দেখে। মেসেঞ্জারে চ্যাট বক্সে অনেক ওদের কিওয়ার্ড অ্যাড করা থাকে অনেক, হ্যাঁ দেখছো হ্যাঁ ভাই, কিওয়ার্ড গুলো টাইপ করলে অটোমেটিক আসছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি এখন হচ্ছে ভাই আপনার এই ফাইলগুলোও পড়তে পারে, মানে আপনার ওয়ার্ড, পিডিএফ, আপনার হচ্ছে টিএক্সটি ফাইল, এগুলো সব ওরা পড়তে পারে এখন। হ্যাঁ, তো ওদের কাছে তো অ্যাক্সেস আছেই, এখন ওরা তো কি পড়তে করবে, পারবে। আমি এই নিয়ে একটু ভয়ে আছি। এখন মনে করেন যে ওনার সাথে আমার লং টার্ম প্রজেক্ট, আমি নাও বলতে পারতেছি না, কিছু বলতেও পারতেছি না, মানে চার পাঁচ বছর বসছে। না, এটা চাই বলতে আমার ফাইবার এক ক্লায়েন্ট চাইছিল, অবশ্য হ্যাঁ ওইভাবে চাইনি, উনি মেসেজে
উনি চাইছিল হচ্ছে পোর্টফোলিও লিংক, হ্যাঁ বিএনস অথবা ড্রিবল যাই হোক। তো আমি অবশ্য তখন জানতাম না যে শুধুমাত্র ফ্লিকার দেওয়া যায় ফাইবারে। হ্যাঁ হ্যাঁ এখন আমি বিএনস এর লিংক পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ দিলে উনি রিপ্লাই দেয় নাই। এখন আমি পরবর্তীতে ফোরামে যে পড়ে দেখি যে ওখানে বিএনস ড্রিবল সবকিছু মানে নিষেধ, নিষিদ্ধ। শুধুমাত্র ফ্লিকার, শুধু ফ্লিকার ই করা যাবে। কিন্তু আমার কোনো সমস্যা হয়নি অবশ্য, হ্যাঁ ফাইবার থেকে কিছু আমার বলে। এখনো ভাই পর্যন্ত প্রথম অনেক সমস্যা করে না ফাইবার। এখন ফাইবার প্রথম 1-2 বার ঝামেলা করে না। দিয়ে ফেলছি, হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি হচ্ছে ওয়ার্ডে পাঠাই দিছি, উনি আমাকে হোয়াটসঅ্যাপের সাথে কমিউনিকেটও করছে। টেক্সট এ ধ্রুব টেক্সট এ কিন্তু টানা হেঁচড়া করা যাবে না। আচ্ছা ভাই, টানুন না তাইলে। টেক্সট কখনো এইভাবে কখনো টানা হেঁচড়া করা যাবে না, তাহলে টেক্সট কিন্তু নষ্ট হয়ে যাবে। আর লেয়ারটাই ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, কন্ট্রোল জে দাও, কন্ট্রোল জে, কন্ট্রোল জে। আর এই যে এখানে এটাই করতে হবে। আগে লেয়ারের পরে সেট করে নেবো ভাই। হ্যাঁ এই তো আসছে। এবার এখান থেকে টাইপ টুল থেকে এই যে মাস্ক টুল ক্লিক করো। বুঝবো? হ্যাঁ এখান থেকে যাই হোক কন্ট্রোল এ দাও, এটাকে সিলেক্ট করে নিতে হবে তো টেক্সটটা। ও মাই গড। হলো না, কন্ট্রোল ডি দাও। টানা হেঁচড়া করো কেন, যে লেয়ারও তো সেটা গেছে। কন্ট্রোল জে, কন্ট্রোল জে জে, এই তো লেয়ার তো বানাইছি ভাই। না নিউ লেয়ার না, কন্ট্রোল জে দিতে হবে। দিয়েছি তো, এই যে নিউ লেয়ার। লেয়ার অন হয়েছে কিন্তু আগের লেয়ারটা তো কপি হয়নি। কন্ট্রোল জে দিলে তো হচ্ছে না। আবার এটাই করো, এটা ক্যান্সেল করো, এটাই ক্লিক করে যে উপরে দেখো অপশন বারে এই যে এবার কন্ট্রোল জে। ভাই এবারে তো ভাই ধ্রুব ভাই উপর লেয়ার ঠিক করে দাও। ভাই তো আজকে অনেক ভালো একটা জিনিস শিখাইলো আমি। ভাই এবার কি করবো? কন্ট্রোল এটা সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ দিতে হবে। কন্ট্রোল এ সিলেক্ট হয়েছে। এবার ফন্টটা বড় করে নাও, 400 আছে, 700-800 দিয়ে দেখো। মূল কথা হচ্ছে আমাদের বড় করতে হবে। আচ্ছা, সাতশো করলাম। এখান থেকে ফন্টটা চেঞ্জ করো। আচ্ছা থাকুক, ফন্ট চেঞ্জ করা লাগবে না। এইবার যেটা করতে হবে, আবার কন্ট্রোল জে দিতে হবে। ফন্ট চেঞ্জ করবো ভাই? না চেঞ্জ করা লাগবে না, থাকুক। কন্ট্রোল জে যে দিলে কপি হয়ে গেছে। এবার এফএক্স থেকে ব্লেন্ডিং অপশন, এফএক্স থেকে বেবেলাইন এমবোস দিতে পারো। তো ব্লেন্ডিং অপশনে এখানে বেবেলাইন এমবোস আছে প্রথমটা বাম সাইডে, ওটাই ক্লিক করতে হবে। ভাই আমি দেখতে পারবো না আমার টেক্সটটা লিখতে, আমি কি করতেছি? হ্যাঁ ওটা টিক দিবা না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই করতে হবে। বেবেলাইন এমবোসের উপরে ক্লিক করো, তাহলে অপশন আসবে, চলে গেল। স্টাইল না, ওই বেবেলাইন এমবোস, ওটাই ক্লিক করতে হবে। এই যে অপশন আসছে, এখান থেকে ডেপথ আসছে, তারপরে সাইজ, ওপেন, এগুলো সব চেঞ্জ করতে পারবো। স্মুথনেস কম বেশি করে দেখো কি হয়, সাইজ কম বেশি করা যায়, আপ ডাউন করা যাবে, এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করা যাবে। এটা কি ভাই কন্ট্রোল? ওটা হচ্ছে কনটিউর, ও হ্যাঁ কন্ট্রোল। ওটাও চেঞ্জ করে দেখতে পারো। ওটা অপশন আসেনি তো, ওটা উপরে ক্লিক। আচ্ছা, আই টেক্সটার এটা ভাই দুটো কি সিলেক্ট করে রাখা যাবে না তাই না ভাই? হ্যাঁ দুইটা সিলেক্ট করে রাখা যাবে, দুইটার কাজ তো আলাদা, দুইটা নিচেটা টেক্সচার আর উপরটা কনটিউর। ধ্রুব ভাই বাইরে রিকোয়েস্ট আসে তো। হ্যাঁ বুঝলাম। আচ্ছা বুঝলাম একটু একটু ভাই, এখন এটা নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আপনাদের বাড়ির কাজ আছে এই লেয়ার স্টাইলের যতগুলো অপশন আছে, এই যে সব স্টক টেস্টক,
আর স্টাইলে এটা লিখে কি বল? কোনটা? ও এটা তো ফিক্স করে স্টাইল, এগুলো আলাদা হবে, এটা দরকার নেই। এখান থেকে আপনাদের কাজ থাকবে, বাসায় দেখবেন নিজেরা সবাই একটা সিলেক্ট করবেন, করে ওখান থেকে ভাই এবার অপশন আলাদা নিয়ে যাবো কিভাবে? এটা ভাই শুধু এটাই থাকবে, আমার নামটাই থাকবে, আর সব কিছু হয়ে যাবে। আলাদা কোথায়? শুধু আমার নামটা রাখবে, এবার এবার ব্যাকগ্রাউন্ড আমি এর নিচের লেয়ার গুলো হাইড করে দিতে হবে, নিচের গুলো নিচের যে দুইটা ব্যাকগ্রাউন্ড কপি আর ব্যাকগ্রাউন্ড, ও ওইভাবে করবো। এই দুইটা হাইড করে দিতে হবে। ও, আপনি একটা কি সিস্টেম করছিলেন গেল? আচ্ছা তাহলে এটাকে সবাই বুঝেছেন? জি ভাইয়া। বা আমার একটা প্রবলেম ছিল। শেয়ার করেন। তাহলে বাড়ি থেকে এই লেয়ার স্টাইলটা সবাই করবেন। আপনি স্ক্রিনটা শেয়ার করেন ভাইয়া, নাকি আমি শেয়ার করবো? তোমারটা করলে ভালো হয়। যাচ্ছি। ভাইয়া রিসেন্টটা কিভাবে যাবো? ও হোমে যাবো ফার্স্টে। এখান থেকে ওপেন হবে না? হ্যাঁ, ক্লিক করলে হবে তো। ওকে ভাইয়া, এই যে আমি মার্ক টুল এখান থেকে সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করে আমি এখান থেকে কাটবো, মনে করেন যে এখান থেকে এই জায়গাটুকু আমি রিমুভ করব। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যখন আমি সিলেক্ট করতেছি তখন আমার একটা সাইজ দেখাচ্ছে, বাট আমি যখন এটা মুভ করে নিচ্ছি, কতটুকু জায়গা মুভ করতেছি সেই সাইজটা আমি কিভাবে বুঝবো? এই এখানে যে সাইজ সাইডে দেখাচ্ছে, এছাড়া কি অন্য কোনো সাইডটা দেখা যাবে কতটুকু সাইজ আমি রিমুভ করতেছি? এটা সাইজ বলতে তোমার ব্যাকগ্রাউন্ড তো দেয়া আছে যে পিএনজি ব্যাকগ্রাউন্ড, কাজে তোমার উপরে শুধুমাত্র অবজেক্ট যতটুকু আছে ততটুকু সিলেক্ট করেছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট করে নাই। এই যে আমি যখন কার্সার যখন নাড়াচ্ছি তখন দেখেন একটা সাইজ দেখাচ্ছে যে এত ইঞ্চি টু এত ইঞ্চি, তো এই সাইজটা ওটা তো হচ্ছে লেফট রাইট কতটুকু সরানো হয়েছে, দেখো চেঞ্জ যাচ্ছে। ওই সাইজটা আছে তো, ওই সাইজটা হচ্ছে মানে আমি কতটুকু অবজেক্ট ধরছি, এই সাইজটা কতটুকু কোথায় পাবো, কতটুকু অবজেক্ট আমি ধরছি? ওটা তো সিলেকশন করার সময় উপরে আসবে অপশন বারে। আচ্ছা, মার্কেট টুল সিলেক্ট করো, মার্কেট টুল সিলেক্ট করলাম, এবার সিলেক্ট করো নির্দিষ্ট এরিয়া, যে কোনো এরিয়া। আসে না তো? আসছে না। এই যে এইখানে শো করতেছে দেখেন, এখানে ও না, এটাও তো সেই কোন সাইডে যতটুকু যাচ্ছে সেটা। এইটা ছিল, আরেকটা জন্য কি ছিল? ও ভাই আরেকটা কোশ্চেন ভাই, এই যে আমি যে অংশটুকু সিলেক্ট করছি না, আমি চাচ্ছি এই অংশটুকু রোটেট করব। রোটেট করব মানে ফ্লিপ করব। ফ্লিপ করতে গেলে যেটা করতে হবে, সিলেকশন করা হয়েছে কই? করছি, আবার করছি। আমি চাচ্ছি এই অংশটুকুই ফ্লিপ করব জাস্ট। হ্যাঁ, কন্ট্রোল জে দাও, কন্ট্রোল জে। could not use the move tool because no layer are আচ্ছা লেয়ার করতে হবে না। কন্ট্রোল জে দেওয়ার পর না না সিলেক্ট হচ্ছে না, নতুন লেয়ার চাচ্ছে। সরি, ডিলিট হচ্ছে না কেন? ও সরি, একটু নিচে। কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে জে, হ্যাঁ দিছি। এবার এটাকে কন্ট্রোল টি দিতে হবে। কন্ট্রোল জে দেওয়া হয়েছে, কপি।
হ্যাঁ কন্ট্রোল টি কিবোর্ড হ্যাঁ থেকে কন্ট্রোল টি। টি টি কন্ট্রোল টি হ্যাঁ ভাই টি দিছি। পি না টি ডিসিলেক্ট করো তার আগে কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল ডি কন্ট্রোল টি হচ্ছে না তো ভাই চেঞ্জ। লেয়ার তো সিলেক্ট করা হয়নি। ভাই আপনার এই লেয়ারটা নিছেন, ফাঁকা লেয়ার নিছেন, আপনি ওইটারে কপি করে নেন, যেটা আছে আগেরটা ব্যাকগ্রাউন্ডটারে কপি করে নেন। কন্ট্রোল জে। ওকে, তাতেও তো ফাঁকা লেয়ারই আছে। আচ্ছা আমি শেয়ার করতেছি স্ক্রিনটা। আচ্ছা আপনি ওই দুটো ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে ওইটা চেপে ধরে ড্র্যাগ করে নিয়ে এসে ডিলিটের পাশে একটা অপশন আছে লেয়ার যেটাতে কপি করতেছেন, ওইটাই জেনে ছাড়েন। হ্যাঁ হয়েছে। হ্যাঁ ওইটা কপি হয়ে গেছে, এবার এটা সিলেক্ট করেন। সিলেক্ট করলাম। এবার কাজ হবে, এবার কাজ হবে। ভাইয়া যেভাবে বলছে ওইভাবে করেন। কন্ট্রোল টি জে দিব না ভাই, টি দিব। কন্ট্রোল জে দেন, দিলাম। এবার কন্ট্রোল টি কন্ট্রোল টি অথবা ডান বাটনে মাউসের ডান বাটনে ক্লিক করেন। আসছে এখানে একটা ই আসছে। হ্যাঁ হ্যাঁ এবার মাউসের ডান বাটনে ক্লিক করেন এবার। ডান বাটনে? হ্যাঁ মাউসের ডান বাটন। হ্যাঁ নিচে দেখেন ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরাইজন্টাল, রোটেট আছে। ওকে ওকে ওকে, হ্যাঁ ভাই পাচ্ছি। জি ভাই হ্যাঁ যেরকম রাখবো সেরকমই থাকবে। ওকে ভাই, এটা হচ্ছে রোটেট। রোটেট রোটেটটা শিখছিলাম ভাই, রোটেট করতে পারছিলাম বাট ফ্লিপ করতে পারছিলাম না আমি। ফ্লিপ থেকে এডিট থেকে একবারে পুরো ইমেজ ফ্লিপ করতে শিখছিলাম কালকে একটু ইউটিউব দেখে। জি ভাই। কন্ট্রোল এটা লিখে রাখেন, এটা কন্ট্রোল টি হচ্ছে আপনার ফ্রি ট্রান্সফর্ম। এটা আবার ইসের থেকে করা যায়, আপনারা যে ইসের যান দাঁড়ান, এটা হচ্ছে জি ভাই এটাই সহজ। এটা হচ্ছে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, শর্টকাট কন্ট্রোল টি। এডিট থেকে ফিল্ড ট্রান্সফার, ফ্রি ট্রান্সফর্ম দেখেন, ফ্রি ট্রান্সফর্ম হচ্ছে কন্ট্রোল টি মাঝামাঝি জায়গায়। হ্যাঁ এই যে ফ্রি ট্রান্সফর্ম। হ্যাঁ কন্ট্রোল টি দিলে ওটা সিলেকশন হয়। আর ওইটা ভাই সাইজটা, এই যে এই সাইজটা, হ্যাঁ এই এই সাইজ হচ্ছে ফ্রি নরমাল অবস্থায় ওই সাইজটা সম্ভবত দেখায় না। এইটা তো দরকার হয় না ও সাইজের, আচ্ছা নরমাল দরকার হয় না। এটা মনে হয় দেখ, আর এটা হচ্ছে ফিক্সড সাইজ দিয়ে নিবা। এখানে যদি তোমার নির্দিষ্ট সাইজ লাগে ফিক্সড সাইজ দিয়ে নিবা। আচ্ছা আচ্ছা, না ভাই ফ্লিপ করতে পারলে দরকার নাই। যা ফার্স্টে যখন এই যে আমি করছি এখানে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটা উঠাই দিছি, তো ফ্লিপ করতে পারলে ওইটার আর দরকার হবে না। মেইন পিকচার ছিল এইটা না, মেইন পিকচার আরেকটা ছিল, এই যে এইটা ছিল মেইন পিকচার। আমি এটা থেকে ব্যাগটা রিমুভ করছিলাম 2 নাম্বারই করে, উল্টো পাল্টা কিভাবে করছি আমি নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে আমি স্ক্রিন শেয়ার করছি। ওকে, তো আজকে তাহলে কি কি শেখানো হলো? আজকে কি আর কিছু শেখাবো? আর না ভাই অনেক শিখে ফেলছি। আজকে হচ্ছে ইসে এডিট থেকে ফিল, আমরা যে কোনো একটা অবজেক্টকে আপনার কি বলে ফিনিশ করলাম। এরপর যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট হয়েছে। গ্রেডিয়েন্ট আপনাদের বাড়ির কাজ থাকবে, গ্রেডিয়েন্টটা আর হচ্ছে আমাদের যে ব্লেন্ডিং অপশন। আচ্ছা ভাই, ওটা তো প্রথমে কি হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিছু দেখাইছেন? না না ওটা এখনো আসেনি, ওটা পেন টুল দিয়ে করাবো ব্যাকগ্রাউন্ড রিমুভটা। ওটা পেন টুল দিয়ে নেক্সট ক্লাসে, আগামী ক্লাসে ওটা করাবো। পেন টুল আজকেই চাইছিলাম, তো আজকে ফিলের কাজটা একটু বলবেন, মানে আমি তো প্রথমে আসে নাই।
ও কিসের কাজ? ফিল ফিল এডিট Fill? থেকে, হ্যাঁ এডিট থেকে ফিলে দিয়ে ওটা বলতে কিসের কাজ? দেখাচ্ছি। আচ্ছা আমি এটা বলে নেই। হ্যাঁ দাদা, ও দাদা অবশ্যই অবশ্যই ভাই, অবশ্যই দিব। আচ্ছা ভাইয়া, আপনাদের বাড়ির কাজ থাকবে যে লেয়ার স্টাইল, যেটা এই লেয়ার স্টাইলের বাম পাশে যতগুলো আছে সবগুলো অ্যাপ্লাই করে দেখবেন। নির্দিষ্ট একটা টেক্সট লিখবেন, আপনারা যদি ওই টেক্সটটা না নিয়ে পারেন, ধরেন যদি আপনারা এইটা না নেন, আপনারা শুধু হরাইজন্টাল নেবেন, নিয়ে এখানে কিছু লিখবেন 1 2 3, নিয়ে এটাতে আপনারা ব্লেন্ডিং অপশন যাবেন, যে এগুলো অ্যাড করবেন এখান থেকে। দেখেন এখান থেকে চেঞ্জ হচ্ছে, স্ট্রোক দিতে পারেন, এখানে ইনার গুলো আউটার গুলো, তারপরে আছে গ্রেডিয়েন্ট ওভারলে দিতে পারেন। এগুলো আপনারা সব অ্যাপ্লাই করবেন। ড্রপ শ্যাডো দিতে পারবেন। ড্রপ শ্যাডোটা আপনাদের দেখানো হয়নি। ড্রপ শ্যাডোটা অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ অনেক সময় দেখা গেছে আমাদের কোনো অবজেক্টে শ্যাডো ক্রিয়েট করতে হয়। এটা দেখুন 1 2 3, এটা আমি যখন শ্যাডো দিলাম এটা কিন্তু কিছুটা জীবন্ত হয়ে গেছে। দেখেন এটা মনে হচ্ছে রিয়েলিস্টিক, দেখছেন? জি ভাই। ভাই শ্যাডোটা তো লাগে আপনার হলো ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে, তাই না? না, ব্যাকগ্রাউন্ডে শ্যাডো লাগে না, এটা বিভিন্ন ইফেক্টের জন্য লাগে, এই বিভিন্ন ডিজাইনের জন্য, টেক্সটে লাগে। ধরো আমি এই যে আমাদের গ্রুপ আমাদের গ্রুপে যে কভার ফটোটা দিচ্ছি, ওটা কিন্তু আমার সিম্পল ডিজাইন করা ফটো, যে ফেসবুকে যে গ্রুপে দিচ্ছি দেখে নিয়ে নেন। তো ওখানে কিন্তু আমি টেক্সট গুলাতে আর আমার ওই ডিজাইনটাতে আমি শুধু শ্যাডোটা অ্যাড করেছি, কিন্তু এই শুধু শ্যাডোটার জন্য কিন্তু ডিজাইনটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। আমি যদি শ্যাডোটা অ্যাড না করতাম, ড্রপ শ্যাডো, তাহলে কিন্তু আমার ডিজাইনটা ভালো লাগতো না দেখতে, একবারে সিম্পল সাধারণ মনে হতো। তো এটা অনেক জায়গায় লাগে, আপনার গ্রুপ ফটোটা দেখে নিয়ে নেন, ওখানে শ্যাডো অ্যাড করা হয়েছে। এখানেও দেখুন এই যে শ্যাডোটা অ্যাড করার জন্য আমাদের এই যে টেক্সটটা কিছুটা রিয়েলিস্টিক ভাবাইছে, মানে এটা হাইলাইট হয়েছে। তাহলে আপনাদের কাজ থাকবে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করবেন। আর গ্রেডিয়েন্ট আর একটা জিনিস দেখেন, আমরা গ্রেডিয়েন্ট এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলে গ্রেডিয়েন্টের কিন্তু অপশন আছে 5টা, এই যে এই 5টা। তো প্রথমটা হচ্ছে লেফট থেকে হয়ে গেল আমাদের, এটা হচ্ছে লেফট ইসে আপনার কি বলে, এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখানে এটা হচ্ছে আপনার লাইন আকারে আসবে, লেফট থেকে অথবা রাইট থেকে, উপর থেকে, এইভাবে। দ্বিতীয়টা হচ্ছে রেডিয়াল, এটা হচ্ছে বৃত্ত আকারে হবে। আমরা যদি এখানে দিই, এখানে বৃত্ত হবে একটা, এই যে বৃত্ত আকারে, এটা হচ্ছে রেডিয়াল। আরেকবার দেখান। এটা হচ্ছে সেকেন্ড গ্রেডিয়েন্ট যেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে শুধু অপশনটা চেঞ্জ করলেই হবে। আমি অন্য একটা গ্রেডিয়েন্ট নিচ্ছি, এই যে দ্বিতীয়টা, এটা হচ্ছে রেডিয়াল। এখানে মাউসের পয়েন্টার রাখলে এই যে রেডিয়াল, এটা সিলেক্ট করলে এ দেখো আপনি শুধু এবার ড্রাগ করে দিবেন, ওটাই যে বৃত্ত হয়ে গেছে বৃত্তাকারে। তারপরে যেটা আছে এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল। এটা যে কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে নির্দিষ্ট জায়গা থেকে, যে অ্যাঙ্গেল এখান থেকে অ্যাঙ্গেল আকারে ক্রিয়েট হয়ে গেছে। তৃতীয় যে চতুর্থ যেটা, এটা হচ্ছে রিফ্লেক্টেড, অর্থাৎ আমাদের গ্রেডিয়েন্ট উপর থেকে, আমরা যে গ্রেডিয়েন্টটা নিব উপরে আবার রিফ্লেক্ট হবে, নিচেরটার সঙ্গে উপরেটা রিফ্লেক্ট। এবং লাস্টেরটা হচ্ছে এটা মানে ডায়মন্ড, হ্যাঁ ডায়মন্ড, এটা হচ্ছে ডায়মন্ড শেপ টাইপের আসবে, এই যে এরকম। তো আমাদের সাধারণত প্রথমটাই লাগে, এটাই লাগে লিনিয়ার, যেটা এই গ্রেডিয়েন্টে আমাদের লাগে। তাহলে আপনাদের বাড়ির কাজ থাকবে আপনারা গ্রেডিয়েন্ট এবং কি বলে ব্লেন্ডিং অপশন, এই দুইটা নিয়ে আপনারা কাজ করবেন। হোমওয়ার্ক, দেখুন একটা টেক্সট লিখবেন, টেক্সট 1 2 3 4 5 6, এটা এসে টেক্সটে কালার চেঞ্জ করতে পারেন নাকি? হ্যালো, জি ভাই। টেক্সটে কালার যদি, যে আমাদের দেখেন ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আমাদের টেক্সটটা হোয়াইট, আমাদের দেখা যাচ্ছে না টেক্সট। এর জন্য টেক্সট লেখার পর এটা সিলেক্ট করবেন, কন্ট্রোল এ দিলে সিলেক্ট হয়, অথবা ওর উপর ডাবল ক্লিক করলেও সিলেক্ট হয়। তারপর এই যে এখান থেকে এই যে এটা কালার, এটাই ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন, ব্ল্যাক, হোয়াইট। আপনি টেক্সট টানাটানি করতে নিষেধ করলেন, টেক্সট টানাটানি করলে কি সমস্যা?
না, টেক্সট টানাটানি করা যাবে না, এটা নিষেধ, এটা ডিজাইনের কি বলে। ভাই শিফট ধরে টানলে কি রেজলিউশন ফাটবে? না, শিপ ধরে টানা না, যাই ধরে টানেন, টানাটানি করাই নিষেধ। ও আচ্ছা ভাই। আপনি আপনি যে 1 2 3 এখানে শুরু করছেন, আমি কি নিচে থেকে শুরু করতে পারবো 1 2 3? আমি টেক্সটটা কোন নিচে জায়গা থেকে শুরু করবো এটা সিলেক্ট করবো কিভাবে? কোথা থেকে শুরু করবা? হ্যাঁ, দাঁড়াও, এই যে আমি টেক্সট টাইপ টু সিলেক্ট করলাম, করে আমি মাউসের বাম পয়েন্ট যেখানে ক্লিক করব সেখান থেকে আমার শুরু হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর এবার আমি যদি যে ধরেন কন্ট্রোল টি দিয়ে যদি এভাবে টানাটানি করি, এই যে, তো এর শেপ নষ্ট হয়ে যায়, আর এটা ডিজাইনের জন্য কি বলবো, মানে হারাম, এটা নিষেধ, এটা মহা অপরাধ, এই জিনিসটা করাই যাবে না মোটেই। আপনার যে আচ্ছা, text পুরোটা একসাথে মুভ করা যায় না ভাই? পুরো বলতে এইভাবে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা মুভ টু সিলেক্ট করতে হবে, মুভ টু সিলেক্ট করে মুভ করতে হবে। আর এটা বড় ছোট, এই টেক্সটটাকে বড় ছোট করার জন্য উইন্ডো থেকে যাবেন হচ্ছে, এখানে ক্যারেক্টার আছে, দেখেন এই যে ক্যারেক্টার ক্লিক করলে যে ক্যারেক্টার প্যালেট আসছে, এখান থেকে এই যে আমাদের 800 দেওয়া আছে, 800 পিক্সেল, আমরা এটা কম বেশি করতে পারি এখান থেকে। আমরা যদি 700 দিই, এখন আমাদের এটা ছোট হয়ে গেল। এরপর যদি আপনার মনে হয় যে না, আমার ডান পাশে একটু করতে হবে, কি বলে, লম্বা করতে হবে, স্পেস এই পর্যন্ত আসবে, তখন আপনারা এখানে ক্লিক করবেন, দেখেন আমাদের স্পেস বেড়ে গেছে। কিন্তু টেনে হেসড়ে বড় ছোট আচ্ছা করা ভাই, এখানে যে জি, প্যারাগ্রাফ লেখার সময় যে ধরেন 2টা 3টা চলে আসলো, পার্ট পার্ট চলে আসলো, তখন ওই যে ফাঁকার ডিস্টেন্সটা কমাবো কি করে? প্যারাগ্রাফের জন্য, আচ্ছা আমি ওটা দেখাচ্ছি। তো আমাদের ধরেন 2-3 লাইনের যখন আসলো, হ্যাঁ ওটা দেখা, ফটোশপে, না ফটোশপে। এখান থেকে ধরেন আমরা কোনো একটা ডামি নিলাম, এটা নিলাম, এটা কিন্তু অনেক, আমাদের বেশ কয়টা। এখন এটা যদি আমাদের ওই টেক্সটটা যদি করতে হয়, আমাদের এখানে যদি আমরা ওটা লিখতে চাই, তাহলে আমরা কিন্তু ক্লিক করতে পারবো, ক্লিক করা যাবে না। ওর জন্য যেটা করতে হবে, আমাদের সাইজটা ছোট করে নেব, টাইপ টুলটা সিলেক্ট করতে হবে, করে এখানে আমাদের ফন্ট সাইজটা কমাতে হবে, আমাদের পেজের বাইরে দেওয়া যাবে না। আমরা 12 পিটি নিলাম, নিয়ে আমরা এইভাবে মাউসের বাম বাটন থেকে, মাউসের বাম বাটন চেপে ধরে একটা আমরা বক্স করব, বক্স করে কন্ট্রোল ভি দিলাম, দিলে আমরা যে টাইপ, আমরা যেগুলো কপি করলাম, কোথায় গেল, দাঁড়ান আবার কপি করে আনি, দাঁড়ান, হ্যাঁ সেটাই করতে হবে। আমাদের হোয়াইট রয়েছে, দাঁড়ান, হোয়াইট 12 পিটির জায়গায় আমরা 48 পিটি নিলাম, সমস্যা হচ্ছে, এই যে আমাদের এটা আসলো 48 72, আমরা 72 নিলাম, থেকে রেগুলার, এই যে আমাদের এটা আসলো, দেখো, হ্যালো তানভীর তালুকদার, এখন আপনি এখানে কি করতে যাচ্ছেন, এটা কি করতে যাচ্ছেন এইবার, এটা হ্যাঁ বলতেছি, এখানে যে লাইন অনেকগুলো লাইন আসছে, লাইনগুলো যে গ্যাপটা আছে একটা লাইনের, তো দ্বিতীয় লাইনের যে গ্যাপটা আছে এটার কমাবো কি করে? কম বেশি করতে গেলে এর জন্য যে অপশনটা, সেটা হচ্ছে এটা,
এটাকে বলে হচ্ছে আপনার লিডিং। লিডিং এ যাবেন যে এটা অটো থাকে, অটো ফিক্স করা থাকে। তো এখানে যদি আমরা ধরেন 30 দিলাম, দিলে দেখুন আমাদের স্পেসিংটা কমে গেছে, একটা মধ্যে আরেকটা ঢুকে গেছে। এখানে যদি আমরা 60 দিই, তাহলে দেখুন আমাদের একটু বেড়েছে। আমরা এখানে আর 72 যদি দিই, আমাদের স্পেসিং আরো বেড়েছে। আমরা যদি এখানে 150 দিই, দেখুন আমাদের কত স্পেসিং বেড়ে গেছে। এটা হচ্ছে লিডিং বলে, এই যে এটা লিডিং। আর ভিতরেরটা কিভাবে বাড়ালেন ভাই জানি? এটা ভিতরের গুলো? এই স্পেসিং একটা হ্যাঁ। লাইন থেকে আরেকটা। না 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 না, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড, ভিতরের গুলো। ও এটা হচ্ছে এই যে এখানে, এটাকে বলে হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিং এর এখানে আমরা যদি 100 দিই, তাহলে এই যে আমাদের স্পেস একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের স্পেস বেড়েছে। উপরেটা আছে লিডিং, লিডিং হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, আর আছে ট্র্যাকিং হচ্ছে একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব। ওকে ভাই, বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। আমি কি মনির ভাইয়ের মতন বারবার বুঝেছেন বুঝেছেন বলি নাকি? আরে না 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 ভাইয়া, ঠিক আছে। মনির ভাই ওটা একটু অসহ্য ভাই। মনির ভাই তো মানে দুই বুঝতে মিনিট পারছেন? পর পর সংগ্রাম ভাই ভালো বলে এটা, বুঝছেন? সংগ্রাম ভাই তো ভয়টা আসবেই না ওনার ক্লাসে। ভাই আমরা আর লাস্টে গনি ভাইরে আমরা কি বানাই দিছিলাম, মানে হোস্ট ভাই রিপ্লেতে। আমাদের ব্যাচে এসে আব্দুল্লাহ ইসে তোমার কি বলে নোমান যে হচ্ছে আমরা বানাই দিয়েছিলাম আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। মানে শুধু নোমানের কাজ হচ্ছে বলবে যে হ্যাঁ বুঝেছি বুঝেছি। কি বলে থিওরি ক্লাস নিচ্ছে, তার মধ্যে ওনার প্রত্যেকটা কথা উত্তর দিয়ে লাগবে, কি অসহ্য। তো নোমান শুধু মাইক্রোফোন অন করে বলে হ্যাঁ বুঝেছি, পরে যা শুনলে বলে যে বুঝেছি। তাহলে আজকে গেল আমাদের টাইপ টুল গেল, গ্রেডিয়েন্ট গেল, আর আস্তে আস্তে ব্লেন্ডিং অপশন। আপনাদের কাজ থাকবে তিনটা। ব্লেন্ডিং অপশন তো পুরো যায়নি ভাই। বেশ, দেখাইছি তো কয়টা দেখাইছি, বাকিগুলো বাকিগুলো নিজেরা করবেন। ওকে ভাই, ট্রাই করে বাকি ভাই। আমি যদি সব দেখাই দিই তাহলে নিজেরা কি শিখবেন? এগুলো একটা সিলেক্ট করবেন, এখান থেকে অপশন গুলো চেঞ্জ করবেন, ডিস্টেন্স এইগুলা অ্যামাউন্ট গুলো চেঞ্জ করে দেখবেন যে কি হয়। আমি একটা একটা করে দেখাতে গেলে আমার কি বলবো 1 সপ্তাহ লেগে যাবে। আমরা দেখে নিব, সমস্যা নেই। আমাদের 2-3টা ক্লাস লেগে যাবে। জি ভাই। গ্রুপে দেবেন, মেসেজ দেবেন। আপনি ওটা নোট করে রাখবেন। আপনি ফটোশপ ইলাস্ট্রেটর যাবেন? বুঝতে পারি নাই। বলছি ফটোশপ মানে ফটোশপটা শেষ করে ইলাস্ট্রেটর একটু দেখাই দিবেন আমাদের। হ্যাঁ হ্যাঁ, ফটোশপ শেষ হলে তারপর ইলাস্ট্রেটর। ফটোশপ শেষ হইলে ইলাস্ট্রেটর 50% 50% কমপ্লিট হয়ে যাবে। ভাই আমি বলতেছি, বলছি যে হলো আপনি কি বলেন, ওই যে আপনি যেটা বেঁধে দেবেন আপনার, ওটা আপনি নোট করে রেখে দিবেন, ক্লাসে বলবেন, তাহলে আমরাও শিখে যাবো। নাহলে আপনি একা একা শিখলে তো আমরা পারবো না, বুঝলেন না কেন? আরে সে গ্রুপে পোস্ট দেবেন, আমি টিউটোরিয়াল দিয়ে দেবো, লিংক দিয়ে দেবো, লিংক দিয়ে দেখে নিলে হয়ে যাবে। আপনি তো দুটো লিঙ্ক দিতে চাইছিলেন, ওই যে বিটের আর একটা কিসের জানি। আচ্ছা আচ্ছা, ভিডিও দিয়ে দেবো, লিংক নাই আমাদের। ভিডিও দুটো দিয়ে দেন। ও মেসেঞ্জার ভিডিও। জি জি, ঠিক আছে। না, আমি দেখি না। তাহলে তাহলে তো খুবই ভালো, তাহলে তো খুবই ভালো। বাট প্রথমে শুরু করে তো
হ্যাঁ, একটা দুইটা দিয়ে উনি তো ই করে বেশি, শর্টকাট শেখায় বেশি। ওই যে আপনার পিডিএফ ফাইল গুলো দেখলাম যে আপনার পিডিএফ ফাইল থেকে ছবি তুলে আবার আপনার ই করতেছে, পিডিএফ টু টেক্সট করতেছে, এই ইমেজ টু টেক্সট করতেছে। আচ্ছা ভাই, ইমেজ টু টেক্সট করলে কি 100% আসে ওইগুলা ইমেজ থেকে টেক্সট করলে? ওটা তো এসে অনলাইনে আছে এডিটর। হ্যাঁ, তো ওখান থেকে 100% ইমেজ টু টেক্সট আসে? আসবে না কেন, ওটা তো ডাইরেক্ট ওরা ওখানে টেক্সটই করে দেয়, আপনি কপি পেস্ট করে দেবেন ওয়ার্ডে এসে। ট্রাই করিনি কখনো, ট্রাই করে দেখতে হবে একদিন। ওটা খুঁজে বের, ওগুলো ম্যাক্সিমাম পেইড, ফ্রিও আছে কিছু। না না, উনি অননোট থেকে করলো, মাইক্রোসফট ওয়ার্ডের যে অননোট আছে না, অননোট থেকে অননোট দিয়ে করলো ওই দিন। মানে ভিডিওটা আমি সেভ করে রাখছি। আমি বলি না এটা তো অনলাইনে আছে, ওই ইমেজ ওপেন করলে ওখানে টেক্সট যা আছে ওই টেক্সট গুলো পাশে লিখে দেয়। দিছিল সামি ভাই কিছু লিঙ্ক দিছিল যে সাজদা নাকি জানি, সাজদা.com নাকি, ওখানে হ্যাঁ হ্যাঁ, ওখানে সবগুলো করা যায়। ওখানে পিডিএফ থেকে টেস্ট করে, ওখানে সবগুলো করা যায়। আর ইমেজে অনেক সময় দেখে বুঝতে পারেন না, কারণ অনেক ইমেজে দেখেছে এমন টেক্সট ব্যবহার করা হয়, টেক্সট মানে মডিফাই করা টেক্সট। কপিরাইট করা থাকলে। মোবাইল ভাই ভিডিও আপলোড তাড়াতাড়ি। এছাড়া অনেক ফাইল থাকে ওগুলো লক করা থাকে, জানি না, আমি করি না অবশ্য, কখনো লাগে না। মুঘল ভাই, ভাই আপনি কি তানভীর ভাইয়ের ফ্রি সার্ভিস নিয়ে আপনি কি বিজনেস করতেছেন ইউটিউবে? তা করতে পারবো না। না ভাই দিয়েন, না ভাই দিয়েন। দেন ভাই দেন, আপনি ছাড়া আমার- না আপনি তো হেল্প করতেছেন আমাদের, এগুলো তো ভালো বিষয় ভাই। ও ভাই আপলোড আপলোড দেন। মজা পাচ্ছি ভাই। না, এরকম একটা গল্প আছে আপনার, সেই এক ধনী লোক, সে বাড়িতে পার্টি থ্রো করেছে। এখন ওনারা আবার আপনার